সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের চমৎকার দিনে কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালেও আমি সকাল ৯টায় একজনকে জানাজা দিয়ে মাটি দিয়ে তারপরে কিন্তু অফিসে এসে বসেছি। আল্লাহ তাআলা এই সময়ে এই কঠিন অবস্থায় আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। চমৎকার ট্রেনিং সেশনে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, এবং যিনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন না তার নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা দুনিয়া এবং আখিরাত দুইটাকে সামনে রেখে কাজ করতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আখিরাত, তারপর হচ্ছে দুনিয়া, তাহলে দুনিয়াটা মূল্যবান হয়ে যাবে। আর আখিরাত বাদ দিয়ে যদি দুনিয়ার কথা চিন্তা করি তাহলে দুনিয়া শূন্য শূন্যই থাকবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা যতক্ষণ আজকে ট্রেনিং সেশনটাতে থাকবো পরিপূর্ণ মনোযোগী থাকবো এবং মনোযোগ দিয়ে পুরো ট্রেনিংটাকে ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব। আশা করছি আমার সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা অবশ্যই কাগজ কলম নিয়ে বসেছেন। কি বলেন, আমি কি একটু দেখতে পারি কাগজ কলম আছে কিনা সাথে? আমি কিন্তু সবাই হাতটা দেখতে পারি যে সবার হাতে কাগজ কলম আছে কিনা? দেখতে যাচ্ছিলাম সবার হাতে কাগজ কলম আছে। কাগজ, ডায়েরি, কলম, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকের হাতে আছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কারণ অনেকগুলো ইনফরমেশন আজকে আছে হয়তোবা যেটা আপনার ব্যবসার জন্য খুব বেশি সহযোগিতা আপনাকে করবে। এই জন্য অবশ্যই আমি খুব অল্প সময়ে ট্রেনিং করাবো, কিন্তু আপনার একটু মনোযোগী হয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমার পরিচয় স্যার দিয়েছেন, তারপর আমি পরিচয় দিয়ে নিয়েছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি আজ থেকে প্রায় 7 বছর প্লাস হয়েছে, 7 বছর 4 মাস 5 মাস এমন হয়েছে আলহামদুলিল্লাহ। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমার বেশ কিছু অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বেশ কয়েকটা দেশে ভ্রমণ করার সৌভাগ্য আমার হয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, লন্ডন, দুবাই, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ দরবারে। এই কোম্পানির সাথে কাজ করে আলহামদুলিল্লাহ লাক্সারি কার ফান্ড অর্জন করেছি এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্কে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ। আমার সুযোগ বাস্তবায়িত হয়েছে। আসেন আমরা মূল টপিকসে চলে যাই। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? শুরুতেই আমরা শুনলাম যে আজকে আমরা যে ট্রেনিংটা করবো সেটা হচ্ছে বেসিক লেভেল ট্রেনিং। তার মানে আমরা এখানে যতজন ডিস্ট্রিবিউটর আছি আমাদের ব্যবসা করতে গেলে যে মূল ব্যাপারটা দরকার, যে মূল জিনিসটা দরকার, যেটা হচ্ছে বেসিক, সেটাকে নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। তো যে সাবজেক্টগুলো নিয়ে আমরা কথা বলবো একটু ধারাবাহিক আলাপ আলোচনা করলে আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ টিএনস। টিএনসটা কি সেটা নিয়ে একটু ধারণা আপনাদেরকে দিব আশা করছি ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনাদের সাথে আমি কথা বলবো ওয়াই টিএনস, টিএনসটা কেন করব। পৃথিবীতে তো আরো অনেক কাজ আছে, আমি টিএনসি কেন করব, তারপরে কি বা কাজ করলে আমরা সফল হতে পারবো, আর কি করে আমি আমার কাজগুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। আশা করছি আপনারা পরিপূর্ণ মনোযোগী হয়ে ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ এখানে থাকবেন বসার চেষ্টা করবেন। আসেন শুরুতে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বললাম, হোয়াট ইজ টিএনস। টিএনসটা কি আসলে আমরা জানি। আমরা অনেকে টিএনস শব্দটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। টিএনস শব্দটা নিজেকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, কারণ আমি সেই কোম্পানিতে কাজ করছি। তাহলে টিএনসটা কি? টিএনস এমন একটা কোম্পানি যেটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, এস্টাবলিশড হয়েছে 1995 সালে। 1995 সালে সে প্রতিষ্ঠিত হয়ে সারা বিশ্বে সে তার মার্কেটটাকে ছড়িয়ে দিয়েছে 1997 সালে মিস্টার লিজিনিয়া। মিস্টার লিজিনিয়া কোম্পানিকে প্রতিষ্ঠিত করেছে 1995 সালে, আজ থেকে প্রায় 25 বছর আগে। আর আজ থেকে প্রায় 23 বছর আগে উনি সারা পৃথিবীতে ছড়িয়েছেন আলহামদুলিল্লাহ। বর্তমানে প্রায় 224টা দেশে কোম্পানি চমৎকারভাবে তার ব্যবসাটা করে যাচ্ছে। কোম্পানি হচ্ছে গ্রুপ বিজনেস। আমরা অনেকে মনে করে থাকি টিএনস বোধহয় এটা পেস্টের কোম্পানি। আসলে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করি। টিএনস হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানি, তার অনেকগুলি ব্যবসা আছে, যেমন আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আছে হোটেল, আছে হলিডেন্ট, এবং আছে হট স্প্রিং, পাশাপাশি আছে আপনার হসপিটাল, তাইজিস্তান, এবং আছে রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ই কমার্স, অনেক আইটেমের ব্যবসা আছে টিএনসি। এই এত আইটেমের মাঝে হেলথ রিলেটেড বা হেলথ সাইড নিয়ে যে ব্যবসাটা করছেন সেটা বলছি আমরা যে সেক্টরে কাজ করছি। এর মধ্যে আছে হাজার হাজার প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলি 224টা দেশে কোম্পানি চমৎকারভাবে ছড়িয়ে দিয়েছে আমাদের সফলতার মাধ্যমে। এবং সেই 4 ধরনের পণ্য আমাদের সামনে উপস্থাপিত করছে, বিশেষ করে হেলথ ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার, চমৎকার কিছু প্রোডাক্ট যেগুলির মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নিজেকে যেমন সুস্থ রাখতে পারছি, ভালো রাখতে পারছি। তাহলে আমি জানলাম টিএনসি একটা কোম্পানি যেটা প্রতিষ্ঠিত হয়েছে 95 সালে, যেটা বিশ্বব্যাপী কাজ করছে 97 সাল থেকে, প্রায় 23 বছর পেরিয়ে গেছে। গ্রুপ অফ কোম্পানি যার অনেকগুলি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার মাঝখানে আমরা হেলথ রিলেটেড একটা সেক্টরে কাজ করছি, যেখানে 4 ধরনের পণ্য আছে, হেলথ ফুড, হাউস হোল্ড, হেলথ ইকুইপমেন্ট এবং হেলথ কেয়ার আইটেমের প্রোডাক্ট, যার বিভিন্ন রকমের সার্টিফাইড হয়েছে, বিশেষ করে এফডিএ, হিসাব, জিএমপি, আইএসও, হালাল, ইউনাইটেড নেশনস, এরকম অনেক 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 সার্টিফিকেট অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি। আমাদের কোম্পানি
আলহামদুলিল্লাহ বিশ্ব রেকর্ড করেছে 2015 সালে, সে সার্টিফিকেট আলহামদুলিল্লাহ অর্জন করেছে। পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসটাকে পরিচালিত করছে। এটা কোনো দেশে বসে পরিচালিত করছে না, সারা বিশ্বে তিয়ানস কোম্পানি আলহামদুলিল্লাহ তার ব্যবসাটাকে পরিচালিত করে যাচ্ছে। তিয়ানসির একটা চমৎকার ভিশন আছে। তিয়ানসির ভিশনটা হচ্ছে উইথ দ্য ভেনগার্ড অফ দ্য গ্লোবাল ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, মানে সে টোটাল পৃথিবীর ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে অগ্রদূত ভূমিকা পালন করবে, নেতৃত্ব দিবে। এটা হচ্ছে তিয়ানসির একটা ভিশন। এই ভিশনে তিয়ানসি কাজ করছে, সে সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং এর নেতৃত্ব দিবে, এটা হচ্ছে তার ভিশন। এবং তিয়ানসির আছে একটা মিশন, সেটা মিশন নিয়ে কাজ করছে। মিশনটা হচ্ছে প্রোভাইড গ্লোবাল কনজিউমার উইথ কোয়ালিটি প্রোডাক্ট। সারা পৃথিবীতে সে কিছু কাস্টমার ক্রিয়েট করবে, যে কাস্টমাররা কোয়ালিটি পণ্য ব্যবহার করবে। তিয়ানসি সারা পৃথিবীর সকল 750 কোটি লোকের জন্য কাজ করছে না, তিয়ানসি কাজ করছে নির্দিষ্ট কিছু মানুষের জন্য যারা কোয়ালিটি পণ্য ব্যবহার করতে পছন্দ করে। পাশাপাশি যারা তার এডুকেশন, তার শিক্ষাটাকে পরিচালিত করতে যাচ্ছে, লাইফ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে যাচ্ছে, এবং সারা বিশ্বের মানুষের সাথে প্রতিনিয়ত কমিউনিকেশন, যোগাযোগ রেখে চলতে যাচ্ছে। তাহলে তিয়ানসির ভিশনটা হচ্ছে সে সারা পৃথিবীতে ডিরেক্ট সেলিং এর অগ্রদূত ভূমিকা পালন করবে, নেতৃত্ব দিবে। আর মিশন হচ্ছে সে সারা পৃথিবীতে কিছু কাস্টমার ক্রিয়েট করবে যারা কোয়ালিটি পণ্য ব্যবহার করবে তার এডুকেশনের মাধ্যমে। পাশাপাশি তার লাইফ মেনটেনটাকে, তাই সে কোয়ালিটিটাকে বাড়াবে, এবং সে সারা পৃথিবীর মানুষগুলোর সাথে তার পরিচিতিটাকে বৃদ্ধি করবে। এই হচ্ছে আমি সামারি এটা তিয়ানস গ্রুপটাকে আপনাকে দিলাম, যার মাধ্যমে আপনি তিয়ানস সম্পর্কে একটু হলো ধারণা নিতে পারবেন। আসেন এবার আমরা জানি কেন তিয়ানস করব। পৃথিবীতে অনেক কাজ আছে, অনেক ব্যবসা আছে, অনেক কর্ম আছে, অনেক চাকরি বাকরি আছে, এত কিছু রেখে আমরা তিয়ানসি কেন করব? আসলে কেনটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার, কারণ কেনটা ক্লিয়ার হয়ে গেলে আপনি কিভাবে করবেন অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক সময় ডিস্ট্রিবিউটররা সিনিয়র কোনো লিডারকে পেলে বা সিনিয়র কোনো নেতাকে পেলে তার কাছে প্রশ্ন করি, লিডার কিভাবে কাজ করব। কোনো সিনিয়র স্যারকে পেলে জিজ্ঞাসা করি, স্যার আমি কিভাবে তিয়ানসি করব। আসলে কিভাবে তিয়ানসি করব সেটা হচ্ছে পরে, আগে আপনি কেন তিয়ানসি করবেন সেটা আগে জানেন। আপনি যখন কেনটা ক্লিয়ার হয়ে যাবেন তখন কিভাবে আপনি অটোমেটিক্যালি জানবেন, এটা আপনাকে শিখাইতে হবে না। মানুষ কেনটা যদি ক্লিয়ার হয়, আপনি ভাত খাবেন, কেন ভাত খাবেন? কারণ আপনি খিদা লাগছে। তাহলে কিভাবে খাবেন? আপনার হাতে খাবার দিলে আপনি খেয়ে ফেলতে পারবেন। আপনি এখন নির্দিষ্ট একটা জায়গায় যাবেন, কেন যাবেন আগে সেটা যদি জেনে যান, কিভাবে যাবেন পথ বের হয়ে আসবে। আপনি কেন যাবেন তখন আপনি হয় সিএনজিতে যাবেন, নয়তো বাসে যাবেন, নয়তো ট্রেনে যাবেন, নয়তো প্লেনে যাবেন, মাধ্যম পেয়েই যাবেন, কিন্তু কেন যাবেন আগে সেটা ক্লিয়ার হইতে হবে। এই জন্য আমরা আগে জানতে হবে কেন টিএনসি করবো। আসেন আমরা এটা আপনাদের সাথে শেয়ার করি কেন টিএনসি করবো। সর্বপ্রথম যেটা জন্য টিএনসি আমরা করবো, লো স্টার্টআপ কস্ট। এটা ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে পয়েন্টগুলো ধরিয়ে দিয়েছি, আপনারা পয়েন্টগুলো একটু কাগজে কলমে লিখে নেবেন, আশা করছি কম্পেয়ার করতে আপনাদের সহজ হবে। আসেন, লো স্টার্টআপ কস্ট, অল্প দিয়ে শুরু করা যায়। তাহলে টিএনসি অল্প দিয়ে শুরু করা যায়। তাহলে আসেন অন্যান্য প্রেক্ষাপটগুলো দেখি। বর্তমানে আপনারা জানেন চারপাশে চাকরির বাজার, ব্যবসার বাজার দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে। চাকরি থেকে মানুষ চাকরিচ্যুত হচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সেক্টরের লোক চাকরিচ্যুত হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে লোককে ছাঁটাই করা হচ্ছে, বিভিন্ন দোকান থেকে কর্মচারীদেরকে বের করে দেওয়া হচ্ছে, কর্মচারীদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া আপনি যদি বর্তমানে কোনো চাকরিতে অ্যাপ্লাই করেন, চাকরিতে যোগ দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে নির্ধারিত টাকা দিয়ে চাকরিতে জয়েন করতে হয়, কখনো 10 লাখ, 15 লাখ, 20 লাখ। তার মানে একটা চাকরি করতে গেলে আপনাকে 10, 15, 20 লক্ষ টাকা কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে। আসেন চাকরি বাদ দিয়ে ব্যবসায় আসেন। আপনি ব্যবসা করবেন, রড সিমেন্টের ব্যবসা করবেন, 30-40 লক্ষ টাকা লাগবে। গোল্ডের ব্যবসা করবেন, 1 কোটি টাকা লাগবে। কাপড়ের ব্যবসা করবেন, 30-35 লক্ষ টাকা লাগবে। জুতার ব্যবসা করবেন, ফার্মেসি দিবেন, 20-25 লাখ টাকার হিসাবে চিন্তা করতে পারবেন না। আপনি কাঁচা তরকারি বিক্রি করবেন, তা তো আপনার 3 থেকে 4 লক্ষ, 5 লক্ষ টাকা লাগবে। তার মানে আপনি যে কোনো ব্যবসার কথা চিন্তা করেন, আপনাকে অবশ্যই 5 লাখ, 10 লাখ, 15 লক্ষ টাকা নিয়ে কিন্তু নামার কথা চিন্তা করতে হবে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে আপনি যত ইনকামের কথা ভাবেন না কেন, সেখানে আপনাকে মোটা অঙ্কের একটা কস্ট করেই কিন্তু আপনাকে ব্যবসাটা বা জবটা শুরু করতে হয়। কিন্তু সেখানে কেন টিএনসি করব? কারণ টিএনসি করতে গেলে আমার এই টাকার প্রয়োজন হয় না। টিএনসি করতে গেলে আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার দিমাগ, আমার বুদ্ধি এবং আমার টাইম, এই জিনিসটা, এবং অল্প দিয়ে আমি টিএনসি কাজটাকে শুরু করতে পারি। এই জন্য আমি টিএনসি করব। আসেন দ্বিতীয়ত আমি কেন টিএনসি করবো সেটা দেখি। হাই রিটার্ন। 2 নম্বর আমি এই জন্য টিএনসি করবো কারণ এখান থেকে রিটার্নটা আসে হাই। আসেন খেয়াল করে দেখি, একটা চাকরিজীবী 10,000 টাকা বেতনে চাকরি করার জন্য 10 লক্ষ টাকা ঘুষ দিচ্ছে। ভালো করে কথাটা খেয়াল করেন, একটা চাকরিজীবী 10,000 টাকা বেতনে চাকরির জন্য 10 লক্ষ টাকা ঘুষ দিচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, যেই টাকাটা ঘুষ দিচ্ছেন সেই টাকাটা উঠার জন্য ওনাকে 8 থেকে 9 বছর চাকরি করতে হবে। 8 থেকে 9 বছর চাকরি করে উনি যে বেতনটা পাবেন তাতে তার ঘুষের টাকা উঠে আসছে। এরপরে তার শ্রমটা গেল 10 বছরে বৃথা। এরপরে আসেন আপনি ব্যবসার ক্ষেত্রে ধরেন, একটা কাপড়ের ব্যবসায়ী 50 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার এলাকায় কাপড় দোকান দিয়েছে,
ওনাকে যে জিজ্ঞাসা করেন উনি কত টাকা মাসে লাভ করে, কত টাকা আয় করে। তার মানে 50 লক্ষ টাকা ইনভেস্ট করো 50,000 টাকা রিটার্ন আসে না। 1 কোটি টাকা ইনভেস্ট করো 50,000 টাকা রিটার্ন আসে না। 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে 10,000 টাকা বেতন পাচ্ছে, 10 বছরও তার টাকা উঠে আসছে না। তার মানে রিটার্ন তেমন কিছু একটা আসতেছে না। অনেক ব্যবসা আছে তার পুঁজি ভেঙে ভেঙে খায়। তাহলে টিএনসি আমি কেন করব? কারণ টিএনসি থেকে হাই রিটার্ন পাওয়ার যথেষ্ট সুযোগ আছে। টিএনসি থেকে আপনি অল্প কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে অর্জন করার যথেষ্ট সুযোগ আছে যদি আপনি টিএনসি মার্কেটিং প্ল্যানটা খুব ভালো করে জানেন। এই জন্য আমি টিএনসি করব। তৃতীয়ত আমি কেন টিএনসি করব? কারণ এখানে নো রিস্ক, কোনো ঝুঁকি নাই। ভালো করে খেয়াল করেন, আপনি চাকরি করতে গেছেন ঝুঁকি আছে, আপনার যাতায়াতে ঝুঁকি আছে, যাওয়া আসা ঝুঁকি আছে, বাস লস ট্রেনে ঝুঁকি আছে। আপনি ব্যবসা করছেন, আপনার ঝুঁকি আছে, আগুন লেগে যেতে, পোড়া যেতে পারে, পানিতে ডুবে যেতে পারে, আপনার ছিনতাই হতে পারে, আপনার দোকানে চুরি হতে পারে, আপনার রিস্ক আছে সেখানে, আপনার মালামাল পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, সেখানে ঝুঁকি আছে। কিন্তু টিএনসিতে আপনার কোনো ঝুঁকি নাই, কারণ এখানে আপনার ইনভেস্টমেন্ট নাই। যেখানে ব্রেন ইনভেস্ট করা হয়, যেখানে টাইম ইনভেস্ট করা হয়, সেখানে কোনো ঝুঁকি থাকে না। এই জন্য আমি টিএনসি করব। তাহলে আমি শুধু জেনে গেলাম আমি অল্প দিয়ে টিএনসি শুরু করতে পারবো, আমি এই জন্য টিএনসি করব। আমি এখান থেকে রিটার্ন পাবো অনেক বেশি, আমি এই জন্য টিএনসি করব। এখানে কোনো রিস্ক থাকছে না, আমি এই জন্য টিএনসি করব। আসেন তারপর দেখি আমরা কেন টিএনসি করব। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, এখানে সুবিধা মতন সময় দিয়ে আপনি কাজটা করতে পারবেন। আপনি যদি এখন চাকরিজীবী হন, আপনাকে সকাল 9টায় অফিসে যেতে হবে, বিকেল 5টা পর্যন্ত আপনার শরীর অসুস্থ হলেও আপনাকে অফিসে থাকতে হবে। আপনার ওয়াইফ বাসা অসুস্থ, আপনাকে অফিসে থাকতে হবে। আপনার মা বাবা অসুস্থ, আপনাকে অফিসে থাকতে হবে, কারণ আপনি চাকরিজীবী। তাহলে আসেন ব্যবসা, আপনি রড সিমেন্টের দোকান দিয়েছেন, আপনার সকাল 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত শাটার খোলা রাখতে হবে। আপনি ফার্মেসি দিয়েছেন, সকাল থেকে রাত্রে পর্যন্ত আপনার শাটার খোলা রাখতে হবে। আপনি কাপড়ের দোকান দিয়েছেন, আপনার সকাল থেকে রাত্রে পর্যন্ত অফিস খোলা রাখতে হবে, দোকান খোলা রাখতে হবে, আপনার কর্মচারী সবটাকে বসে থাকতে হবে। আর আমি এই জন্য টিএনসি করব, কারণ এখানে আমাকে 9টা থেকে 5টা কোনো ডিউটি দিতে হবে না। আমার যখন খুশি আমি তখনই কাজটা করতে পারবো। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, যেই সময়টা আমি ফ্রি, যেই সময়টা আমি ইজিলি দিতে পারবো, যেই সময়টা আমি হাসি খুশি ভাবে দিতে পারবো, সেই সময়টা দিয়ে আমি টিএনসি করতে পারবো। এই জন্য আমি টিএনসি করব। আসেন তারপর আমি কেন টিএনসি করব। নো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নিডেড, কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি কাপড়ের ব্যবসা করতে গেলে পূর্ব অভিজ্ঞতা দরকার আছে, আপনি কাঁচা তরকারির ব্যবসা করতে গেলে পূর্ব অভিজ্ঞতা দরকার আছে, রড সিমেন্টের ব্যবসা করতে গেলে পূর্ব অভিজ্ঞতা দরকার আছে, আর চাকরি করতে গেলে তো বিশেষ দ্রষ্টব্য দিয়েই দেয় 2 বছরের পূর্ব অভিজ্ঞতা লাগবে। তাহলে যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা নাই, তাহলে আমি ব্যবসা করতে পারবো না, চাকরি করতে পারবো না। কিন্তু টিএনসি বলছে তোমার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই, এই জন্য আমি টিএনসি করব, কারণ টিএনসি করতে গেলে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন লাগছে না। গ্লোবাল বিজনেস, আমি কেন টিএনসি করব? কারণ টিএনসি করলে আমি সারা বিশ্বব্যাপী ব্যবসাটা করতে পারবো। ভালো করে খেয়াল করে দেখেন, আপনি আপনার এলাকায় 1 কোটি টাকা খরচ করে একটা ব্যবসা দিয়েছেন, আপনি কিন্তু আপনার এলাকার ব্যবসায়ী, আপনি কিন্তু সারা বিশ্বে ব্যবসাটা করতে পারছেন না। আপনি অন্য যে কোনো ব্যবসা বলেন, আপনি ওই আপনার এলাকাটার মধ্যে ব্যবসা করছেন। আর টিএনসি বলছে আপনি আইডি করবেন আপনার এলাকা থেকে, কিন্তু আপনি কাজ করতে পারবেন সারা পৃথিবীতে। আর এই গ্লোবাল ব্যবসা থাকার কারণে আমি টিএনসি করব। আসেন তারপর আমি কেন টিএনসি করব। টিএনসি করব কারণ এখানে আছে সম্মান। এখানে প্রত্যেকে যথেষ্ট সম্মান করে। আপনারা যখন আপনাদের কোনো সিনিয়র লিডারকে দেখেন, অবশ্যই আপনারা সেখান থেকে চেয়ার ছেড়ে তার জন্য দাঁড়িয়ে যান, তাকে সম্মান দেখান, তাকে শ্রদ্ধা করেন, তাকে ভালোবাসেন, তাকে দেখে আই লাভ বলেন, তাকে দেখে হাততালি দেন, তাকে দেখে শ্রদ্ধা ভরে তার সাথে কথা বলেন, কারণ এখানে অনার আছে, সম্মান আছে। কিন্তু আপনি ভালো করে তাকিয়ে দেখেন, বাজারে একটা লোক 1 কোটি টাকা খরচ করে সে একটা কাপড়ের দোকান দিয়েছে, এবং কাপড়ের দোকানটা দেওয়ার পরে সে কাপড়ের দোকানটা ভিতরে ডেকোরেশন করেছে, এসি লাগিয়েছে, অনেক টাকার মালামাল তুলেছে, কর্মচারী নিয়ে সে সাজিয়ে বসে আছে। কার জন্য? একটা কাস্টমারের জন্য। আর এই কাস্টমারটা যখন আসে দোকানে, তখন হাসি দিয়ে বলে আপা আসেন, ভিতরে আসেন। আপা যখন এসে বলে এই কাপড়টা নামান, এই কাপড়টা নামান, এই কাপড়টা নামান, এই কাপড়টা নামান, তখন আপনার কর্মচারীরা সে কাপড়গুলি নামিয়ে তার সামনে এত বড় বোঝা করে দেখায়। আর উনি যখন আধা ঘন্টা যাবত আপনার দোকানের কাপড় চোপড়গুলি অগোছালো করলো, করার পরে যখন উনি বলে ভাই ঠিক আছে আরেকটা দোকান দেখি, তখন কিন্তু আপনাকে হাসি দিয়ে বলতে হয় ঠিক আছে আপা আবার আসবেন। আপনি বিক্রি না করতে পারলেও কিন্তু আপনাকে হাসি দিয়ে বলতে হচ্ছে আপা আবার আসবেন। আপনি একটা বাজারে জুতার দোকান দিয়েছেন, আপনার টাকা, আপনি 50 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, শোরুম আপনি সাজিয়েছেন, কিন্তু যখন কেউ আপনার দোকানে ঢুকে, তখন তাকে পা ধরে আপনাকে জুতা পরিয়ে দিতে হয়। জুতার দোকানটা কিন্তু আপনার। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি টিএনসির একজন ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে আপনার ডিস্ট্রিবিউটর আপনাকে চেয়ার থেকে উঠে জায়গা দিচ্ছে, আপনাকে দেখে তারা চেয়ার থেকে দাঁড়িয়ে যাচ্ছে, আপনাকে দেখে তারা হাততালি দিচ্ছে, আপনাকে দেখে তারা শ্রদ্ধার সাথে কথা বলছে। তাহলে প্রত্যেকটা মানুষ সম্মানিত হতে পছন্দ করে। আর আমি এই জন্য টিএনসি করবো, কারণ টিএনসিতে সম্মান আছে। আসেন তারপর আমি কেন টিএনসি করব। ফুলফিল ইউর ড্রিম, আপনি আপনার স্বপ্নগুলিকে পরিপূর্ণ করতে পারবেন আলহামদুলিল্লাহ টিএনসি করার মাধ্যমে। কারণ টিএনসিতে আনলিমিটেড ইনকাম করার যত সুযোগ আছে।
আপনার প্রত্যেকটা সেক্টরে ইনকাম লিমিটেড থাকে, কিন্তু টিএনসিতে আনলিমিটেড। আপনার টিম যত বড় হবে, আপনার ডিস্ট্রিবিউটর যত বাড়বে, আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে ইনকাম এবং সম্মান তত বেশি আপনি করতে পারবেন। একটা সময় এটা হয়ে যাবে আপনার জন্য চমৎকার ইনকামের ব্যবস্থা। তার মানে আপনি আপনার স্বপ্নগুলিকে পরিপূর্ণভাবে কিন্তু এখানে বাস্তবায়িত করতে পারছেন। তাহলে আসেন আমরা আরেকবার একটু রিভিউ করি, আসলে কেন টিএনসি করবে, কেনটা আমাদের বুঝতে হবে। এই কেনটা যিনি আজকে বুঝে যাবেন, তিনি কিভাবে করবেন তার জন্য সহজ হয়ে যাবে। অনেকে বলে ভাই আমি কিভাবে করব, আসলে কিভাবেটাতে আগে যায় না, আগে যাব আমরা কেন করব। কেনটা ক্লিয়ার হচ্ছে, তাহলে কেন করব, কারণ এখানে অল্প দিয়ে শুরু করা যায়। কেন করব একটু মুখে মুখে আমার সাথে বলেন। এক নাম্বার কেন করব, কারণ অল্প দিয়ে শুরু করা যায়। দ্বিতীয় কেন করব, কারণ এখান থেকে রিটার্ন বেশি পাওয়া যায়। তৃতীয়ত কেন করব, কারণ এখানে কোনো ঝুঁকি নাই। চতুর্থত কেন করব, কারণ এখানে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। 5 নম্বরে কেন করব, কারণ এখানে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই। 6 নম্বরে কেন করব, কারণ এখানে বিশ্বব্যাপী ব্যবসাটা আলহামদুলিল্লাহ আমি করতে পারবো। 7 নম্বর কেন করব, কারণ এখানে সম্মান আছে। 8 নম্বরে কেন করব, কারণ এখানে আমি আমার স্বপ্নটাকে আমি পরিপূর্ণ করতে পারি। আর ভালো করে খেয়াল করে দেখেন, এখানে যেই কারণগুলি আমি বলেছি, এই কারণগুলি কিন্তু প্রত্যেকটা মানুষের প্রয়োজন, এগুলি কিন্তু প্রয়োজন। আর এগুলি করার জন্য কিন্তু আমরা ছোটাছুটি করছি, এগিয়ে যাচ্ছি। আর এই জন্য অবশ্যই আমরা এই কাজগুলি করতে পারলে আমরা আমাদের স্বপ্নগুলিকে কিন্তু বাস্তবায়ন করতে পারবো। তাহলে সেক্ষেত্রে দেখেন, আপনার স্বপ্ন, আপনার স্বপ্নের মধ্যে কিন্তু অনেকেই পা দিতে আসবে। আপনার স্বপ্নকে অনেকেই মুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনার স্বপ্নকে অনেকেই নষ্ট করার চেষ্টা করবে। আপনার স্বপ্নকে আপনাকেই বাঁচিয়ে রাখতে হবে। স্বপ্ন আপনার, পরিপূর্ণ আপনাকেই করতে হবে। আপনার স্বপ্নে নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক আছে যারা আপনাকে কটাক্ষ কথা বলে স্বপ্ন থেকে ফিরিয়ে দিবে। আমরা দেখি যে প্রায় সময় এই নেটওয়ার্ক মার্কেটিং বা এই ডিরেক্ট সেলিং এ এসে মানুষ এই মানসিকভাবে বেশি দুর্বল হয়ে যায়। কেন দুর্বল হয়ে যায়, ওই একই কথা, ভাই প্রতিবেশী বাজে কথা বলে, মা বাবা বাজে কথা বলে, ভাই বোন বাজে কথা বলে, অমুকে বাজে কথা বলে, তমুকে বাজে কথা বলে। আসলে ওরা বাজে কথা বলে না, ওরা অ্যাকচুয়ালি আপনার স্বপ্নটাকে নষ্ট করার জন্য এসেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা ভাবনাটাই এমন, একের স্বপ্ন অপেকে অন্য মানুষ পূরণ করতে দিতে চায় না, মানুষ এটা সহ্য করতে পারে না। আপনি মানুষ এটা বলে যে আমি নিজে পাই বা না পাই অপরকে পাইতে দিব না, এই টেন্ডেন্সি হচ্ছে আমাদের দেশের মানুষের। আর এই জন্য আমাদের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু। হাডুডু এই জন্য জাতীয় খেলা, কারণ একজন গেলে 10 জন বলে আয় তোর দেখাইতেছি মজা, একজন বলে ঠিক ঠিক, বাকি 10 জনে বলে হ্যাঁ ঠিক ঠিক তুই আয় তোর দেখাইতেছি মজা। আপনি একা সফল হওয়ার জন্য কাজ করবেন, আপনাকে সমাজে 10 জন কিভাবে বাধা দেওয়া যায়, কিভাবে আটকানো যায় তার জন্য আপনাকে চেষ্টা করবেন। এই জন্য দয়া করে প্লিজ আপনি আপনার স্বপ্নের উপর কাউকে পা দিতে দিবেন না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো আপনার স্বপ্নটা কি, একটু ভালো করে খেয়াল করেন। আপনি যেহেতু আমাদের এখানে কেউ গেস্ট না, সবাই আমাদের ডিস্ট্রিবিউটর, আমি রিকোয়েস্ট করবো একটু ভালো করে মনোযোগী হবেন। আপনার স্বপ্নটা কি ছিল? আপনার স্বপ্নটা ছিল আপনি এখান থেকে সফল হয়ে মা বাবার চোখের পানি মুছবেন। আপনার স্বপ্ন ছিল আপনার সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবেন। আপনার স্বপ্ন ছিল আপনার ভাই বোনের আশাটাকে পূরণ করবেন। তাহলে আপনি সেই স্বপ্ন নিয়ে শুরু করেছেন, আর একটা প্রতিবেশী এসে আপনার সেই স্বপ্নের উপর পা দিচ্ছে, তার মানে আপনার মা বাবার চোখের পানির উপর সে পা দিতেছে, আপনার ভাই বোনের স্বপ্নের উপর সে পা দিতেছে, আপনার সন্তানের হাসি মুখের উপর সে পা দিচ্ছে। তাহলে আপনার বোঝা উচিত তার পাটা আপনাকে কত শক্তি দিয়ে থামানো উচিত। এটা আপনাকে চিন্তা করতে হবে, এটা আপনাকেই ভাবতে হবে যে হ্যাঁ আসলে আপনার কি করা উচিত। এজন্য আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখা সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু একান্তই আপনার, আর এটার জন্য আপনাকে কিন্তু ঠিক করতে হবে, চিন্তা করতে হবে। এই জন্য অলওয়েজ ফেস ইউর প্রবলেম, মেক ইট ইজি। আপনি প্রবলেমকে ফেস করেন তাহলে এটা সহজ হয়ে যাবে। আমরা প্রবলেমকে ভয় পাই, আমরা প্রত্যেকে আছি প্রবলেমকে যথেষ্ট ভয় পাই, সমস্যা দেখলেই ভয় পাই। আসলে সমস্যা দেখলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। সমস্যা দেখলে আপনি এটাকে ফেস করেন, সামনাসামনি হন, মুখোমুখি হন, তাহলে এটা ইজি হয়ে যাবে। আমার কাছে অনেক মাঝে মধ্যে কিছু কিছু স্টুডেন্ট এসে বলে যে ভাইয়া বাসায় জানে না যে আমি টিএনসি করি, বা আব্বু বকা দেয় বা আম্মু বকা দেয়, এই জন্য ভয়ে বলি না। আচ্ছা, আম্মু বকা দেয়, আব্বু বকা দেয়, বড় ভাই বকা দেয়, কেন বকা দেয়? আপনি কি কোনো অন্যায় করছেন? আপনি কি কোনো পাপ করছেন? আপনি কি কারো ক্ষতি করছেন? তাহলে বকা কেন দিবে? আপনি প্রবলেমটাকে ফেস করেন, আপনি বাবার সাথে বসেন, বড় ভাইয়ের সাথে বসেন, মায়ের সাথে বসেন, বড় বোনের সাথে বসেন, ভাই বোনদের সাথে বসেন, যে আমি কি করছি, আমার কাজটা কি, আমি এখানে কেন গিয়েছি, আমি কেন এখানে সময় দিচ্ছি, আমি শ্রম দিচ্ছি, কারণ আমার এই স্বপ্নগুলিকে আমি এখান থেকে বাস্তবায়ন করতে পারবো। আপনার গার্ডিয়ান তখনই আপনাকে বকা দিচ্ছে যখন আপনার গার্ডিয়ান এটা বোঝে না। তাহলে আপনার উচিত হচ্ছে আপনি আপনার গার্ডিয়ানের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার সিনিয়রদের সাথে, আপনার লিডারদের সাথে এটা নিয়ে বসা, যে সে কেন আপনাকে এই প্রবলেমকে ক্রিয়েট করছে। তাহলে আমরা যদি প্রবলেমগুলিকে ফেস করি তাহলে প্রবলেমটা আমার জন্য হয়ে যাবে ইজি, তখন এটা প্রবলেম থাকবে না। কিন্তু যখন আপনি প্রবলেম থেকে দূরে থাকবেন তখন প্রবলেম আজীবনই আপনার কাছে প্রবলেম হয়েই থাকবে। তো ভালো করে খেয়াল করে দেখেন, প্রবলেমটা যখন সমাধানে আসে তখন আমরা এটাকে বলি যে সলভ হয়ে গেছে। তাহলে প্রবলেম সলভ কখন হবে? যখন এটা করব। যেমন ছোটবেলায় আমরা অঙ্ক করেছি,
আমাদেরকে স্যাররা অঙ্ক করতে দিতেন, বলতেন এটা সমাধান করো। আচ্ছা, অঙ্কটা যদি আপনি ভালো করে না করতেন তাহলে কি এটা সমাধান কখনো আসতো? কখনোই আসতো না, অঙ্ক অঙ্কই থেকে যেত। তার মানে প্রবলেম যখন আপনি ফেস না করবেন এটা কখনো ইজি হবে না, এটা কখনো সলভ হবে না। এর জন্য খেয়াল রাখবেন আজকে থেকে যে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে। যে কোনো প্রবলেম ফেস করবেন তখন প্রবলেমটা হয়ে যাবে আপনার জন্য ইজি, নয়তো সেই প্রবলেমটা আজীবনই আপনার কাছে প্রবলেমই থাকবে। তাই প্রবলেমকে সলভ করার জন্য আপনাকে ফেস করতে হবে, দেন এটা হয়ে যাবে। এই জন্য সবসময় খেয়াল করতে হবে, এর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। ইউ হ্যাভ টু পজিটিভ অ্যাটিটিউড। আপনার অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। যে কোনো জিনিসে আপনি পজিটিভটাকে ভাবেন, নেগেটিভ ভাবার প্রয়োজন নাই। আমরা অনেক সময় বলে থাকি আগে নেগেটিভ চিন্তা করা ভালো, ভাই কোথাও এই কথা লেখা নাই। কোনো কিতাবে, কোনো হাদিসে, কোনো বইতে, কোনো গ্রন্থে কথা লেখা নাই আগে নেগেটিভ চিন্তা করা ভালো। বরং ভালো করে খেয়াল করে দেখেন, আমরা জানি আমাদের হাদিস শরীফের মধ্যে সবচেয়ে সহিহ হাদিসের বই যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা, সেই হাদিসটা বলা আছে নিয়ত নিয়ে, যে আপনার নিয়ত অনুযায়ী বরকত হবে। তাহলে আপনার নিয়ত যদি পজিটিভ হয় আপনার বরকতটা পজিটিভ হবে, আপনার নিয়ত যদি নেগেটিভ হয় তাহলে আপনার বরকতটা নেগেটিভ হবে। তার মানে বুখারী শরীফের প্রথম হাদিসটা কিন্তু নিয়ত নিয়ে শুরু হয়েছে। অনেক সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে, পুরো সহিহ হাদিসের গ্রন্থ বলা হয় বুখারী শরীফকে। তার প্রথম হাদিসটা হচ্ছে নিয়ত, মানে আপনার নিয়ত যদি ভালো থাকে আপনার কাজগুলি ভালো হবে, আপনার নিয়ত যদি খারাপ থাকে আপনার কাজগুলি খারাপ হবে। তাহলে এবার আপনি ঠিক করেন, এবার কি আপনি পজিটিভ চিন্তা করে কাজ করবেন না নেগেটিভ চিন্তা করে কাজ করবেন? তাহলে অবশ্যই আপনি বলবেন ভাই হ্যাঁ আমি যেহেতু পজিটিভ চাই তাহলে অবশ্যই পজিটিভ চিন্তা করে কাজ করতে হবে। এই জন্য আপনার অ্যাটিটিউডটা অলওয়েজ থাকতে হবে পজিটিভ। আপনি পজিটিভটাকে থিঙ্ক করবেন, ভালোটাকে চিন্তা করবেন, ভালোটাকে এগিয়ে নিয়ে যাবেন। এই পৃথিবীতে আমরা সবসময় নেগেটিভিটি নিয়ে চিন্তা করছি, নেগেটিভ নিয়ে ভাবছি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আসলে কি করে আমি আমার সেই পজিটিভ অ্যাটিটিউডকে মেইনটেইন করতে পারবো। এই জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজের সৎ ইচ্ছা, সেটাকে নিয়ে সামনে আগালেই আমরা কাজ করতে পারবো। এ নেগেটিভ মাইন্ড উইল নেভার ইউ এ পজিটিভ লাইফ। আপনার মাইন্ড হচ্ছে নেগেটিভ, ভালো করে খেয়াল করে দেখেন, আপনার মাইন্ড হচ্ছে নেগেটিভ, তাহলে ওই নেগেটিভ মাইন্ড আপনাকে কখনো পজিটিভ লাইফ দিবে না। মাইন্ড নেগেটিভ হলে আপনার লাইফটাও নেগেটিভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তুমি ভালো করলে জান্নাতে যাবা, তুমি খারাপ করলে জাহান্নামে যাবা। আল্লাহ সহজ অঙ্ক শিখিয়ে দিয়েছেন, ভালো করলে জান্নাতে, খারাপ করলে জাহান্নামে। এখন আমি খারাপ করে জান্নাতে যাওয়ার চিন্তা করতে পারবো না। আমার মাইন্ড যদি নেগেটিভ হয়, আমি কাজ যদি নেগেটিভ করি, আমি কখনো পজিটিভ লাইফ চিন্তা করতে পারবো না। এই জন্য আমাকে অবশ্যই আমার পজিটিভ লাইফের জন্য আমাকে অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে সেটআপ নিয়ে কাজ করতে হবে। সো পজিটিভ মাইন্ড নিয়ে যখন আমরা জানেন পজিটিভ মাইন্ডটা কি, পজিটিভ মাইন্ড আপনি সবকিছু নেগেটিভ খোঁজা মানুষের একটা নৈতিকতা এখন দাঁড়িয়েছে। আসলে সবকিছু আমাকে পজিটিভটা বের করতে হবে। এখন আপনাকে একজনে খেতে দিল একটা রসগোল্লা, একটা মিষ্টি খেতে দিল, আপনি দেখেন যে মিষ্টিটা ধরে মুখে দিলে কেমন টেস্ট, এটা হচ্ছে সাধারণ মানুষের কাজ। এখন আপনি যদি বসে বসে চিন্তা করেন এই যে আমাকে যে রসগোল্লাটা দিল এই মিষ্টিটা থেকে কিভাবে রস বের হয় দেখি ছিদ্রগুলি খুঁজে বের করি। এখন আপনি যদি রসগোল্লার মধ্যে যে ছিদ্র খোঁজা শুরু করেন তাহলে আপনি কখনই মিষ্টিটা খেতে পারবেন না। আপনি ওই রস কিভাবে বের হয় রসগোল্লা থেকে এটা নিয়ে আজ ব্যস্ত থাকবেন। আপনাকে দেওয়া হয়েছে মিষ্টিটা খাওয়ার জন্য, আপনি মুখে দিয়ে খেয়ে ফেলেন তাহলে মিষ্টিটাকে উপভোগ করতে পারবেন। এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আমি যদি পজিটিভ লাইফ, আমরা প্রত্যেকটা মানুষ পজিটিভ লাইফ চাই, পজিটিভ ব্যবহার, সব পজিটিভ চাই, কিন্তু নিজে কিছু পজিটিভ করতে রাজি না। নিজে পজিটিভ করতে চিন্তা ভাবনা, মানে আমাদের চিন্তাধারাই আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। আমরা শুরু থেকেই আমরা উল্টা চিন্তা করা শুরু করি, উল্টা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে পজিটিভ থিঙ্ক করতে হবে, দেন পজিটিভ মাইন্ড সেট আপ করতে হবে। আর পজিটিভ মাইন্ড সেট আপ করলে আমার পজিটিভ লাইফ আসবে। এর জন্য খেয়াল রাখতে হবে ভাই আমার চিন্তার মধ্যে পজিটিভ আনতে হবে। এখন যারা আমাদের এখানে ডিস্ট্রিবিউটর আছেন, আপনি যদি অল্পতেই হতাশ হয়ে যান তাহলে আপনি ব্যবসা আগাতে পারবেন না। কারণ টিএনসি 1 মাসের ব্যবসা না, 2 মাসের ব্যবসা না, 6 মাসের ব্যবসা না, টিএনসি হচ্ছে একটা ক্যারিয়ার। আপনাকে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে হবে। খেয়াল করে দেখেন, একটা ডাক্তার হওয়ার জন্য আপনি নিজেকে নিজে উত্তরটা দিয়েন, একজন ডাক্তার হওয়ার জন্য কত বছর দেওয়া লাগে বলেন তো দেখি, বলেন সবাই বলেন, মুখ নাড়ান আমি বুঝবো। তাহলে একটা ডাক্তারকে ডাক্তার হওয়ার জন্য 22 বছর সময় দেওয়া লাগে। হ্যাঁ, ক্লাস 1 থেকে ইন্টার পাস করা পর্যন্ত তাকে দেওয়া লাগে 12 বছর। ইন্টার পাস করার পরে তাকে এমবিবিএস পড়তে হয় 6 বছর, তাহলে 12 আর 6 18 বছর। তাকে 2 বছর ডিগ্রি নিতে হয় 20 বছর, তাকে 2 বছর ইন্টার্নি করতে হয় 22 বছর। 22 বছর সময় দেওয়ার পরে একটা ডাক্তার যখন চেম্বারে বসে, এই 22 বছরে তার পিছনে ব্যয় হচ্ছে কত টাকা বলেন তো দেখি। 22 বছরে সে ব্যয় করেছে তার পিছনে অন্তত 60 থেকে 70 লক্ষ টাকা মিনিমাম, কারো কারো 1 কোটি টাকাও লেগে গেছে। তাহলে আপনি সময় দিলেন 22 বছর, আপনি টাকা ইনভেস্ট করলেন প্রায় 1 কোটি টাকা।
এবার সেই ডাক্তার যখন যে চেম্বারে বসে একটা রোগী দেখে, তখন সে ভিজিট পায় 500 টাকা। তাহলে 22 বছর সময় দিলেন, 1 কোটি টাকা খরচ করলেন, আর এখন ভিজিট পেলেন 500 টাকা, ওই ডাক্তার কি চেম্বার ছেড়ে চলে যাবে বলেন? হ্যাঁ, 22 বছর দিলাম, 1 কোটি টাকা খরচ করলাম, মাত্র 500 টাকা পাইলাম, ডাক্তার এই কথা বলবে? কোনোদিন বলবে না। আপনি টিএনসিতে 1 কোটি টাকা দিচ্ছেন না, আপনি টিএনসিতে 22 বছর দিতেছেন না, আর যখন 6 মাস কাজ করার পর যদি কিছু না পান, তখন বলেন কি পাইলাম টিএনসি করে, অঙ্ক করা শুরু করে দেন। আসলে ভাই টিএনসিটা একটা কেরিয়ার। আমি আমার কথা ধরছি, আলহামদুলিল্লাহ আমি এখন সারা বাংলাদেশে টিম আছে, সারা বাংলাদেশে যে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ আমি যদি ঘরেও বসে থাকি আমার ইনকাম আসতেছে। কিন্তু আমি যদি সেরা একজন ডাক্তার হতাম, তাহলে আমি যদি চেম্বারে না যেতাম আমার ইনকাম আসতো না। তাহলে আমি ডাক্তার হওয়ার চাইতে একজন নেটওয়ার্কার হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তাহলে আমার কেরিয়ার এটা বেস্ট, বেটার। এখন বেটার কেরিয়ার পাওয়ার জন্য যদি আপনি 3 মাস ধৈর্য ধরতে না পারেন, তাহলে ভাই হবে না। একটা কৃষক জমিনে ধান রোপণ করার পর সেও 4 থেকে 5 মাস অপেক্ষা করে ধান পাকার জন্য, কারণ সে জানে 4 থেকে 5 মাস ধানটা পাকতেই লাগবে। সে আগে কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ঘাম জড়িয়েছে, এবার সে 5 মাস অপেক্ষা করে কখন ধানটা পাকবে তারপর কেটে আনবো। এখন এই কৃষক যদি প্রথম দিন ধান রোপণ করে পরের দিন কাটতে যায়, তাহলে যা ধান দিচ্ছে সে শেষ হয়ে যাবে। একটা মা গর্ভবতী হলে তাকে 10 মাস 10 দিন ওয়েট করতে হয়। এখন সে যদি বলে এতদিন পারবো না, 4 মাসই বাচ্চা প্রয়োজন, তাহলে বাচ্চারা মৃত হবে। আপনাকেও সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেই করতে হবে, নির্দিষ্ট সময় ধৈর্য ধারণ করেই করতে হবে। এজন্য আপনাকে অলওয়েজ পজিটিভ থিঙ্ক নিয়ে কাজ করতে হবে। পজিটিভ থিঙ্ক নিয়ে কাজ করলে আপনি জায়গায় আসতে পারবেন, নয়তো কখনই সম্ভব না। এজন্য অবশ্যই একটা পজিটিভ মাইন্ড আমাকে দিতে পারে একটা পজিটিভ লাইফ। সো অলওয়েজ আমরা পজিটিভ থিঙ্ক করব। আর এটার জন্য আমরা অ্যাকশন নামবো, পজিটিভ অ্যাটিটিউডে যাব। অ্যাকশন প্লাস পজিটিভ অ্যাটিটিউড দুইটা যখন একত্রিত হয়ে যাবে, তখনই আপনার সফলতার অঙ্কটা ফুটে উঠবে, তখনই আপনার সফলতার ফুলটা আপনার সামনে ফুটবে। অ্যাকশন আছে, পজিটিভ অ্যাটিটিউড নাই, আপনি সফল হতে পারবেন না। আবার অ্যাকশন নাই, পজিটিভ অ্যাটিটিউড আছে, তাহলে আপনি সফল হতে পারবেন না। যেমন দেখেন, খেয়াল করেন, আমাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস, এটা হলো পজিটিভ অ্যাটিটিউড। আল্লাহকে বিশ্বাস করছি, এটা পজিটিভ অ্যাটিটিউড। আর অ্যাকশন হচ্ছে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার কথা বলেছেন, আমি নামাজ পড়ছি, তাহলে নামাজও পড়ছি, আল্লাহর উপর বিশ্বাসও রাখছি, তাহলে আমার সফলতা আসবে, জান্নাত। খেয়াল করেন, আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, আসবে কি সফলতা? আসবে না। আবার আপনি আল্লাহকে বিশ্বাস করছেন কিন্তু নামাজ পড়ছেন না, আসবে কি সফলতা? আসবে না। তাহলে বিশ্বাসও লাগবে, মানে অ্যাটিটিউডও লাগবে, আপনার অ্যাকশনও লাগবে। দুইটা যখন এক জায়গায় হয়ে যাবে, তখনই আপনার সফলতা আসবে। আপনার মাইন্ড যখন পজিটিভ হবে আর ওই অনুযায়ী যখন আপনি কাজ করবেন, আপনি যখন সকালবেলা সেট আপ দিলেন যে ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ আপনি সুন্দর একটা টিম ক্রিয়েট করবেন, আপনি কাজ করবেন, আপনি আজকে 10টা লোকের কাছে যাবেন, তার সাথে যে কাজ করবেন তাকে পজিটিভলি বুঝাবেন, যখন এভাবে চিন্তা করে আপনি কাজ করতে বের হবেন, তখন আপনার প্রতিটা কদমে নেকি হবে। তার মানে আপনি সৎ উদ্দেশ্য যখন ঘর থেকে বের হবেন, সৎ উদ্দেশ্য যখন কাজ করার জন্য বের হবেন, অ্যাকশনে যাবেন, তখন পজিটিভ অ্যাটিটিউড আর অ্যাকশন থাকলে সেখান থেকে আপনার সফলতাগুলি আসবে। সফল হওয়ার জন্য এই দুইটা জিনিস অবশ্যই আমাদের প্রয়োজন, আর সেটা করতে যে আমরা কাজগুলো সামনের দিকে নিয়ে যাব। এটার জন্য আমরা যে মডেলগুলোকে মেনটেন করে সামনের দিকে আগাবো, সাকসেস মডেল, সেটা একটু ভালো করে খেয়াল করেন। এই সাকসেস মডেলের মধ্যে 6টা পার্ট আছে, একটু ভালো করে খেয়াল করেন। সর্বপ্রথম আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গোল সেট আপ করবো, লক্ষ্য নির্ধারণ করব। আপনার লক্ষ্য কি? আপনি কেন টিএনসিতে জয়েন করেছেন? আপনি টিএনসির মাধ্যমে কি পেতে চান? সেটা একটা সুন্দর কাগজে লিখবেন, লক্ষ্য সেট আপ করেন। লক্ষ্য কয়েক ধরনের হতে পারে, শর্ট টার্ম গোল সেট আপ হতে পারে, লং টার্ম গোল সেট আপ হতে পারে, মিড টার্ম হতে পারে। এখন শর্ট টার্ম হতে পারে আপনার 2 থেকে 3 মাসের টার্গেট, এটা শর্ট টার্ম গোল। আপনি মিড টার্ম করতে পারেন 1 বছরের টার্গেট, আপনি লং টার্ম করতে পারেন 3 বছরের টার্গেট। আপনি 3 বছর মেয়াদের গোল সেট আপ করেন, আগামী 3 বছরে আপনি কি চান, ওই আগামী 3 বছরে কি চান সেই সেট আপটা করবেন। এটা হচ্ছে একটা লং টার্ম গোল সেট আপ। আপনি আগামী 1 বছরে কি চান সেটা ঠিক করবেন, সেটা হচ্ছে আপনার মিড টার্ম গোল সেট আপ। আপনি আগামী 3 মাসে কি চান, ওই 3 মাসে যেটা দরকার সেটা সেট আপ করবেন, সেটা হচ্ছে আপনার শর্ট টার্ম গোল সেট আপ। এই গোল সেট আপটা করার পর আপনি এবার 2 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে লিস্ট আপ, নামের তালিকা তৈরি করবেন। আপনি 100 জন, 200 জন, 300 জন, 500 জন, যত বেশি বড় তালিকা করতে পারেন, আপনার বিজনেস এরিয়া তত বেশি ছড়াবে। তার মানে 2 নম্বর কাজ হলো আমি লিস্ট, নামের তালিকা তৈরি করব। এই নামের তালিকা তৈরি করতে যে দয়া করে কেউ শুরুতেই কাউকে বাদ দিয়ে দিবেন না, কেটে ফেলে দিবেন না, তার নাম মুছে ফেলবেন না, প্রত্যেকের নাম রাখবেন। কে কখন কার মাধ্যমে আপনার কিভাবে কাজ হয়ে যেতে পারে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। নামের তালিকাটা যখন তৈরি হয়ে যাবে, তারপর আপনার যে কাজটা শুরু করবে সেটা হচ্ছে ইনভাইটেশন। ইনভাইট করা শুরু করবেন, আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন এক এক করে। এখন কোথায় দাওয়াত দিবেন? কখনো আপনি অফলাইনে প্রোগ্রাম করার জন্য দাওয়াত দেন, কখনো আপনি অনলাইনে সেমিনার দেখার জন্য দাওয়াত দেন,
কখনো তাকে আপনার ঘরে এনে সেমিনার দেখান, কখনো তার ঘরে যে আপনি তাকে সেমিনার দেখান, আবার যখন লিডাররা ট্রেনিং এর আয়োজন করবে অফলাইনে তখন সেখানে অ্যাটেন্ড করেন। এইভাবে আমরা ইনভাইটেশন করে দেব। আর যখন আমরা ইনভাইট করে আনবো, বসাবো, তাকে প্রোগ্রামগুলো দেখাবো, তারপরে কাজ হলো শো দা প্ল্যান, তাকে আমি ব্যবসায়িক প্ল্যানটা দেখাবো। কেন দেখাবো, কোনটা দেখাবো মনে আছে তো? কেন টিএনস, ওই যে কেন টিএনস আমি করবো, অল্প দিয়ে শুরু করতে পারি, রিটার্ন খুব বেশি আসছে, এই পুরো প্ল্যানটা তাকে খুব ভালোভাবে উপস্থাপিত করবো। তারপর যে কাজটা করবো 100% ইউজার, নিজে যেমন পণ্য ব্যবহার করব, আমি যাকে প্ল্যান শো করব তাকেও আমি পণ্য ব্যবহার করাবো। তারপরে করব কি, লার্নিং, শিখবো, পণ্যের উপকারিতা শিখবো, ব্যবসা কিভাবে করব সেটা শিখবো, কিভাবে নামের তালিকা তৈরি করব সেটা শিখবো, কিভাবে ইনভাইট করব সেটা শিখবো। এই পুরো কাজগুলি শিখবো এবং শিখাবো। তারপরে আবার কি, আবার সেই গোল সেট আপ করে যাকে আমি জয়েন করালাম, যাকে আমি শিখাইলাম, তাকে এবার গোল সেট আপ করাবো, আবার তাকে দিয়ে লিস্ট আপ করাবো, তাকে দিয়ে ইনভিটেশন করাবো, তাকে দিয়ে প্ল্যান শো করাবো, তাকে দিয়ে ইউজার বানাবো, তাকে দিয়ে আবার ট্রেনিং করাবো, আবার নতুন করে যারা জয়েন করবে তাদেরকে আবার গোল সেট আপ করাবো, লিস্ট আপ করাবো। এই কাজটাই শুধু চক্রাকারে ঘুরতে থাকবে, এই কাজ কিন্তু এটাই। আর এই কাজটাকেই আপনি সুপারভাইজ করবেন, আপনি সুপারভিশন করবেন, আপনি খেয়াল করবেন আপনার টিমের সবাই করছে কিনা, আপনি নিজে করছেন কিনা। এই কাজটাকেই আপনি যতদিন মোটিভেশন দিয়ে রাখবেন, যতদিন চালিয়ে রাখবেন, আলহামদুলিল্লাহ আপনার টিম ততদিন ভাবে খুব ভালোভাবে পরিচালিত হবে, চলবে। এটা হচ্ছে সাকসেসটা মডেল। এই কাজটা করতে যে আমরা বিভিন্ন ধাপে কাজগুলি করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে হাউ টু ডু মাই ওয়ার্ক, কি করে আমি আমার কাজটা করব, এটা ভালো করে খেয়াল করে দেখেন। সিম্পল স্টেপ এন্ড ডুপ্লিকেশন, জাস্ট সহজ একটা পদক্ষেপ। এই সহজ পদক্ষেপটাকেই আমরা আবার টিমের মধ্যে বারবার এটাকে ডুপ্লিকেট করব। ভাই কথাটা একটু খেয়াল করেন, যারা লিখছেন, লেখার পাশাপাশি আমার কথাটাকে একটু খেয়াল করেন, কারণ কথাটা খেয়াল করে লিখলে যে সহজ হবে। হাউ টু ডু মাই ওয়ার্ক, আমি কিভাবে আমার কাজটা করবো, বুঝে নেন কথাটা। সিম্পল স্টেপ, আপনি এই কাজটাকে কঠিন করে নেওয়ার কোনো কিছু নাই। এই কাজটা কোনো কঠিন কোনো কাজ না, খুব সহজ কাজ, সিম্পল স্টেপ। আপনি সহজভাবে কাজটাকে নেবেন এবং টিমের কাছে এটাকে সহজভাবে উপস্থাপিত করবেন, এইটুকুই কাজ। তাহলে কাজটা করতে যে কিভাবে আসে চক্রটা ভালো করে খেয়াল করে দেখেন। শুরুতে আপনাদেরকে বলেছিলাম গোল সেটিং, আপনি গোল সেট আপ করবেন। কয়টা গোল সেট আপ করার কথা বলেছিলাম মনে আছে কি? 3টা। একটা হচ্ছে লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম। লং টার্ম গোল সেট আপ কয় বছরের জন্য? লং টার্ম কয় বছরের জন্য? 3 বছরের জন্য। আর মিড টার্ম 1 বছরের জন্য। আর শর্ট টার্ম 3 মাসের জন্য। তার মানে প্রথম আপনি 3 মাসের জন্য গোল সেট আপ করবেন, তারপর 1 বছরের জন্য, তারপর করবেন 3 বছরের জন্য। এতে আলহামদুলিল্লাহ আপনার গোল সেট আপ হয়ে গেল। এখন গোল সেট আপের পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউজিং প্রোডাক্ট। আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার করবেন, আপনার ডিস্ট্রিবিউটরদেরকে প্রোডাক্ট ব্যবহার করাবেন, পণ্য সম্পর্কে ভালো করে বলবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটররা নিজেরা পণ্য ব্যবহার করি না, কিন্তু পণ্য সেল করার জন্য ছুটি। এখন নিজে যদি ব্যবহার না করি তাহলে কখনই আমার দ্বারা সেল হবে না। আমি জানি না আজকে এখানে প্রশ্ন করব না, কারণ আপনি নিজেই বুঝে নেন। আজকে এখানে কে কে আছেন যে আমাদের টিএনসি পণ্য বা টিএনসি পেস্ট ব্যবহার করেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকে হাত তুলেছেন। তার মানে ফাইন, গুড। অনেকে টিএনসি প্রোডাক্ট ইউজ করছেন। এখন টিএনসি পণ্য নিজে ব্যবহার না করলে আপনি আরেকজনকে কিভাবে বলবেন? তাহলে গোল সেট আপ করলাম, দেন আমি নিজে পণ্য ব্যবহার করব, আরো 10 জনকে আমি পণ্য ব্যবহার করার জন্য উৎসাহিত করব। তারপরে কি করব? তারপরে আমি নিজে শিখব, বেশি বেশি করে পণ্যের ভিডিও দেখব, প্রোগ্রামের ভিডিও দেখব, সেমিনার দেখব, বিভিন্ন ট্রেনিং সেমিনারগুলির ভিডিওগুলি নিজে দেখব, 10 জনকে দেখাবো। এখন অনলাইনে অনেক প্রোডাক্টের ভিডিও বের হচ্ছে, প্রোডাক্টের উপকারিতার ভিডিওগুলি বের হচ্ছে, সেগুলো দেখেন, সেগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করেন। এবং শেয়ারিং 3S প্রসেস, 3S ভালো করে খেয়াল করেন। শেয়ারিং 3S প্রসেস, 3S দ্যাট মিন্স সেলস। 1 নাম্বার এস দিয়ে হচ্ছে সেলস, সেলস। 1 নাম্বার এস দিয়ে হচ্ছে সেলস, সেল করা। তার মানে আপনি কিভাবে সেলস করবেন এই গুণাগুণটা আপনার ভিতরে বাড়াইতে হবে। আর সেলসের পরে দ্বিতীয় এস হচ্ছে সার্ভিসিং, সার্ভিস। সার্ভিস মানে যে আপনার কাছ থেকে পণ্যটা নিল সে ঠিক মতন করে ব্যবহার করছে কিনা, নিয়ম অনুযায়ী ব্যবহার করছে কিনা, ব্যবহার করে কি কি উপকার পাচ্ছে সেটা আবার আশেপাশে 10 জনের সাথে শেয়ার করা। তার মানে 1 নাম্বার এস হচ্ছে সেলস, 2 নাম্বার এস হচ্ছে সার্ভিস, 3 নাম্বার এস হচ্ছে স্কুলিং। স্কুলিং দ্যাট মিন্স ট্রেনিং। আপনাকে অবশ্যই ট্রেনিং করাতে হবে, যাকে যে পণ্যটা দিয়েছেন সেই পণ্যের কি কি গুণাগুণ, সে পণ্য কিভাবে ইউজ করবে, সেটা কিভাবে বানাবে, এই প্রত্যেকটা ব্যাপার তাকে ট্রেনিং করাতে হবে। তাহলে এই 3S শেয়ারিং এর মাধ্যমে আমরা আমাদের টিমের কার্যক্রমগুলি মেনটেন করতে পারি। তাহলে 3টা এস এর কথা আমাদের মনে রাখতে হবে, সেলস, সার্ভিস, স্কুলিং। সেলস, সার্ভিস, স্কুলিং,
এই 3টা এস এর মাধ্যমে আমরা শেয়ারিং প্রসেসটাকে বাড়াবো এবং তারপরে আমাদের সিনিয়র যারা আপলাইন আছেন তাদের সাথে নিজেও কন্ট্যাক্ট করব, আমার টিমের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব, একটা কমিউনিকেশন তৈরি করে দিব। আবার ঠিক যে নতুন গেস্টগুলি ডিস্ট্রিবিউটরগুলি আমার টিমে আসবে তাদেরকে দিয়ে আবার গোল সেটআপ করাবো, আবার অ্যাকশনে যাব, আবার প্রোডাক্ট ইউজ করাবো, আবার ভিডিও দেখাবো, ট্রেনিং করাবো, আবার 3S শেয়ারিং করাবো। এই চক্রটা যখন আমি করতে থাকবো এই কাজটাকে আমি আমার টিমের মধ্যে ছড়িয়ে দিব আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আপনার টিমের কার্যক্রমগুলো চমৎকারভাবে পরিচালিত করতে পারবেন। আশা করছি একটা কিভাবে শুরু করবেন কাজটা ধারণা পেয়ে গেছেন। তারপরও আপনাদেরকে আমি আরো কিছু ধারণা দেখাচ্ছি যে কি করে আপনি আপনার টিমটাকে দীর্ঘমেয়াদী ইনশাআল্লাহ তাআলা ধরে রাখতে পারবেন। আসলে সেটা একটু খেয়াল করে দেখি। আমি আবার বলছি, যারা লিখতেছেন কাগজে, আমি যে পয়েন্টটা আপনাদেরকে লিখতে বলবো সেই পয়েন্টটা দয়া করে লিখবেন। এখন যদি লিখতে যান, লিখতে লিখতে দিন শেষ হয়ে যাবে, কাজের কথা কিছু বুঝবেন না। এটা আগে ভালো করে বুঝেন, এটা বুঝেন, এটা বোঝার পরে মূল জিনিসটা আপনি লিখলে তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। স্টার্টআপ টিএনস বিজনেস ইজিলি, টিএনস ব্যবসাটা খুব সহজে আপনি শুরু করবেন এবং আপনি আপনার ব্যবসাটাকে খুব দ্রুত ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের ডিস্ট্রিবিউটরগুলিকে কি করে লং টার্ম বিজনেস করাতে পারি, কি করে তাকে লং টার্ম টিমের মধ্যে ধরে রাখতে পারি এবং কি করে তার মাধ্যমে লং টার্ম একটা টিম পরিচালনা করতে পারি, এটার জন্য যেই স্টেপগুলি আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খেয়াল করেন, আপনি নিজে যদি আজকে নতুন একজন ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে আপনি স্টেপগুলি ফলো করবেন। আবার আপনি যদি একজন লিডার হয়ে থাকেন তাহলে আপনার টিমে যারা ডিস্ট্রিবিউটর তাদেরকে জিনিসগুলিকে ফলো করাবেন, এই কাজগুলি করাবেন। আমি আবারও বলছি, যিনি আজকে এখানে একেবারেই নতুন তিনি এই স্টেপটা ফলো করবেন, আর যারা এখানে লিডার আছেন তারা আপনার টিমে এই স্টেপগুলিকে ফলো করাবেন বা নতুন যাকে জয়েন করাবেন এই স্টেপটা মেনটেন করে আপনি কাজ করাবেন। আসলে এই স্টেপটা কি ভালো করে খেয়াল করে দেখি। 1 নম্বর স্টেপ, রিক্রুটমেন্ট রিকমেন্ডেশন, নতুন নতুন করে জয়েন করাতে হবে, প্রচুর ইনভাইট করতে হবে। এই ইনভাইট করবেন যাদেরকে, বিশেষ করে ম্যান পাওয়ার, আর এই ম্যান পাওয়ার হচ্ছে আমাদের ব্যবসার কাঁচামাল। আমাদের ব্যবসার কাঁচামাল হচ্ছে ম্যান পাওয়ার। আর খেয়াল করে দেখেন বর্তমানে ম্যান পাওয়ার কিন্তু বাড়তেছে বাংলাদেশে, বেকার ম্যান পাওয়ার। হ্যাঁ, যেখানে বাংলাদেশে একটু ভালো করেন, ভালো করে খেয়াল করেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। হ্যাঁ, একটু ভালো করে কথাগুলি খেয়াল করেন, প্রায় 18 কোটি জনসংখ্যা বাংলাদেশে। এর মধ্যে বৃদ্ধ, বৃদ্ধা, গৃহিণী, ছোট বাচ্চা এই সংখ্যা আছে প্রায় 8 কোটি। বৃদ্ধ, বৃদ্ধা, গৃহিণী, ছোট বাচ্চা, কোলের বাচ্চা, ছোট শিশু, স্কুলে পড়া বাচ্চা, এই সংখ্যা আছে প্রায় 8 কোটি। তাহলে এরা বাদে আছে কত? 10 কোটি। 10 কোটির মধ্যে এতদিন শ্রমশক্তি জরিপের তথ্য বাংলাদেশে প্রকৃত বেকারের সংখ্যা ছিল প্রায় 5.5 কোটি বা 6 কোটি। তাহলে 10 কোটির মধ্যে 6 কোটি বেকার ছিল এতদিন। এই করোনাকালীনে প্রায় 1.5 কোটি লোক চাকরি হারাইছে, প্রায় মানুষ ব্যবসা বন্ধ হয়ে গেছে, বিদেশ থেকে ফেরত আসছে, তাহলে আরো 2 কোটি নতুন যোগ হয়েছে। তাহলে বাংলাদেশে 10 কোটি কর্মক্ষম লোক থেকে প্রায় 8 কোটি বর্তমানে বেকার। আর এই 8 কোটি লোককে কিন্তু আপনি টিএনসি ইনভাইট করতে পারেন, যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে লোক ছাঁটাই করা হয়েছে, চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কর্মচারীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই লোকগুলিকে আপনি এখন সাদরে আমন্ত্রণ জানাতে পারেন, তার কষ্টের সাথে কষ্ট মিলিয়ে তাকে ইনভাইট করতে পারেন, আসো তুমি আমার সাথে কাজ করো, ব্যবসা করো। তাহলে ফার্স্ট কাজটা হচ্ছে আপনার রিক্রুটমেন্ট, নতুন করে টার্গেট করে এর কাছে নিয়ে আসা, জয়েন করা। এবার যাকে আপনি জয়েন করালেন তাকে হয়তো আপনি 4টা কার্ডের মাধ্যমে জয়েন করিয়েছেন, হয় ব্রোঞ্জ, নয়তো সিলভার, নয়তো গোল্ড, নয়তো প্লাটিনাম। এই যে ব্যক্তিটাকে আপনি জয়েন করালেন, আপনার প্রথম কাজ হবে সে যে পণ্যগুলি নিল সেই পণ্যগুলি সম্পর্কে তাকে ভালো ধারণা দেন, পণ্যগুলির উপকারিতা তাকে বুঝান। কারণ আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছে প্রোডাক্ট পারচেজ করে নেওয়ার পর সেই প্রোডাক্টগুলি ব্যবহার করে না, ব্যবহার না করার কারণে সে বুঝে না, আর পণ্যগুলি যখন ডেট ওভার হয়ে যায় তখন সেই পণ্যগুলি নিয়ে পরে বিপদে, আর তখন সে ফিল্ডে নেগেটিভ ছড়ায়। অনেকে মনে করে আমি বোধহয় এখানে ব্রোঞ্জ হয়েছে, যে পণ্যগুলি নিলাম 15,000 টাকার, বোধহয় পণ্যগুলি আমাকে সেল করতে হবে, বা এটাও তাকে ক্লিয়ার করে দেন যে না, তুমি যে পণ্যগুলি নিয়ে কার্ড করেছো এই পণ্যগুলি তোমাকেই ব্যবহার করতে হবে, তোমার বাবা মাকেই ব্যবহার করাতে হবে। কেউ যাতে পণ্য বিক্রির উদ্দেশ্যে এখান থেকে না কিনে, পণ্য কিনবে নিজে ব্যবহার করার উদ্দেশ্যে, তাকে পণ্যের গুণাগুণ বোঝান। যখন একটা ছেলে একটা মেয়ে তার ব্রোঞ্জ, সিলভার, গোল্ডের প্রোডাক্টটা তার ফ্যামিলিকে ইউজ করাবে, আর ফ্যামিলি যখন চমৎকার উপকার পাবে, তখন এই ছেলেকে কেউ নেগেটিভ করতে পারবে না। তাহলে ফার্স্ট কাজটা হচ্ছে আপনি রিক্রুটমেন্ট করান এবং তাকে যে কার্ড পারচেজ করে জয়েন করিয়েছেন তাকে সেই পণ্যগুলিকে ব্যবহার করান। এবার সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটরটাকে আপনি ব্রোঞ্জ বানালেন, সিলভার বানালেন, গোল্ড বানালেন, হয়তো সে 15,000 টাকার প্রোডাক্ট নিয়েছে, হয়তো সে 30,000 টাকার প্রোডাক্ট নিয়েছে, হয়তো সে 50,000 টাকার প্রোডাক্ট নিয়েছে।
এবার আপনার কাজ হলো ওই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে নতুন করে কিছু জয়েনিং করিয়ে দিয়ে, তাকে দিয়ে কিছু সাথে থেকে কিছু কাজ করিয়ে দিয়ে তার হাতে কিছু কমিশন ধরিয়ে দেওয়া, তাকে কিছু ইনকাম পাইয়ে দেওয়া। যখন একটা ডিস্ট্রিবিউটর দেখবে আমি ব্রোঞ্জ হয়েছি, আমি ব্রোঞ্জ হওয়ার পর 4টা ব্রোঞ্জ জয়েন করাইছি, 4টা ব্রোঞ্জ জয়েন করার পর আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ইনকাম পেয়েছি, তখন সে বুঝবে কোম্পানি যেভাবে ব্যবসার কথা বলছে সেভাবে আসলে এখানে ব্যবসা করা যায়। তখন তার মাথায় চলে আসবে যে এখান থেকে কাজ করলে ইনকাম পাওয়া যায়। কিন্তু আমাদের অনেক ডিস্ট্রিবিউটর সিলভার হয়ে জয়েন করেছে, গোল্ড হয়ে জয়েন করেছে, 1 টাকা কমিশন না পাওয়ার কারণে সে বাইরে যে মানুষের কাছে নেগেটিভ কথা ছড়ায় যে আমিও জয়েন করেছিলাম, আমার অনেক টাকা লস করেছি, প্রায় 50 টাকা লস করেছি। আসলে এখানে লসের কোনো সুযোগই নাই, এখানে কোনো রিস্কই নাই, আমার ভুল বোঝার কারণে সেটা হয়েছে। এখন যেই লোকটা আবার এখান থেকে প্রথম জয়েন করার পরে তার ফার্স্ট লেভেল কাজ করার পরে সেখান থেকে কমিশন পেলো, এবার তার মাথায় একই জিনিস ঢুকে দিতে হবে যে তুমি আবার যাদেরকে জয়েন করিয়েছো তাদের আবার তোমাকে বিলটা ধরিয়ে দিতে হবে, তাদেরকে ইনকাম পাইয়ে দিতে হবে। এখন ওই ব্যক্তিরা যদি তার ফার্স্ট লেভেলকে আবার ইনকাম পাইয়ে দেয় তাহলে সে আবার দ্বিতীয়বার ইনকাম পাবে। আর এইভাবে যখন সে বারবার ইনকাম পেতে থাকবে তখন সে ব্যবসা এস্টাবলিশড হয়ে যাবে, ব্যবসা সে স্থির হয়ে যাবে, এটাকে সে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিবে। তাহলে এই 3টা স্টেপ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তাকে দিয়ে নতুন রিক্রুট করানো, রিক্রুট করিয়ে তাকে দিয়ে আবার ইনকাম পাইয়ে দেওয়া, এবং তাকে ইনকাম পাওয়ানোর পরে ওই ইনকামটাকে প্রত্যেক মাসে কন্টিনিউ করা। এখন এই কাজটাকে মেনটেন করার জন্য আপনার মাথায় যত ধরনের বুদ্ধি আসে সৎভাবে, আর অসৎ বুদ্ধি না, সৎ যত ধরনের বুদ্ধি আসে সেগুলি আপনি এই কাজগুলির মধ্যে অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার টিমের অ্যাক্টিভিটিসটা দিনে দিনে বাড়বে, আস্তে আস্তে আপনার টিম উপরের দিকে যাবে। এই স্টেপটা আমাদেরকে মেনটেন করতে হবে। পাশাপাশি আমাদের কাজ করতে যে আমাদের আরো কিছু স্কিলটাকে ডেভেলপ করতে হবে, আরো কিছু স্কিলকে ডেভেলপ করতে হবে। এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য ভালো করে খেয়াল করে দেখেন আমরা কয়েকটা স্টেপে কাজ করি। প্রথমত হচ্ছে আমরা যদি আমাদের বিশেষ করে আমাদের ব্যবসায়িক অপরচুনিটি সুযোগটা এবং কিছু প্রোডাক্ট পারচেজ করতে চাই একজন ব্যক্তিকে, তাহলে একজন ব্যক্তির সাথে কথা বলতে গেলে আমার যে দক্ষতাটা বেশি প্রয়োজন, খেয়াল করেন কথাটা, আমরা কয়েকটা লেভেলে কাজ করি। যেমন দেখা গেছে আমি একটা মানুষের সাথে বসে কথা বলছি সেটাও কাজের উদ্দেশ্যে, আমি 2, 3 জন 5 জনের সাথে বসে কথা বলবো একসাথে সেটাও কাজের উদ্দেশ্যে, আবার একসাথে আমি 50, 60 জনের সাথে আমি কথা বলবো সেটাও কাজের উদ্দেশ্যে। তাহলে কখন কোন স্কিলটা দরকার সেটা খেয়াল করেন। যখন আমি ব্যবসায়িক সুযোগ এবং প্রোডাক্ট উপকারিতাগুলি নিয়ে আমি একজনের সাথে বসে কথা বলবো তখন আমি যেই টুলসটা ব্যবহার করব প্রথমত সেটা হচ্ছে 1-to-1 কমিউনিকেশন। আমি 1-to-1 কমিউনিকেশনের যে রুলসগুলি আছে আমি সেটা ব্যবহার করব। পাশাপাশি আমি এবিসি রুল ইউজ করতে পারি এবং আমি আমার জুম মিটিংটাকে ব্যবহার করতে পারি। আমার জুম অ্যাপসের মাধ্যমে আমি প্রোগ্রাম দেখাতে পারি, ট্রেনিং করাতে পারি, সেমিনার করাতে পারি। এটা হচ্ছে একজনের সাথে যখন কথা বলবো। আর আমি যখন একের অধিক 2, 3, 4 জনের সাথে কথা বলবো তখন আমি যে স্কিলটা ব্যবহার করবো সেটা হচ্ছে হোম পার্টি। হোম পার্টি মানে হচ্ছে 4 জন 5 জনকে নিয়ে এক জায়গায় বসে একটু খানা পিনার আয়োজন করা, একটু নাস্তা পানির আয়োজন করে আমরা কিছু শেয়ারিং এর ব্যবস্থা করা। এখন এটা হতে পারে ঘরে, এটা হতে পারে অফিসে, এটা হতে পারে কোনো রেস্টুরেন্টে, যে কোনো জায়গায় হতে পারে। এটাকে আমরা নাম দিয়েছি হোম পার্টি। এখন হোম পার্টি ইউজ করতে পারি বা জুম মিটিংও ইউজ করতে পারি, যেখানে 4 জন 5 জনের সাথে বসে কথা। এবার যদি আসে যে 5 জনের বেশি, 10 জন, 15 জন, 20 জন, তাহলে তাদেরকে নিয়ে আমরা কোন প্রোগ্রামগুলিকে অ্যাটেন্ড করব? তাদেরকে নিয়ে আমরা করব লার্জ স্কেল বিজনেস ইনভাইটেশন কনফারেন্স, যেখানে বড় বড় সেমিনারগুলি হয়। যেমন বর্তমানে আমাদের কোম্পানি অনেক সেমিনারের আয়োজন করে জুমের মাধ্যমে, আমরা সেখানে সবাইকে রাখতে পারি। আমাদের অফলাইনে অনেক লিডার এখন প্রোগ্রামের আয়োজন করছে সামাজিক দূরত্ব বজায় রেখে, আমরা সেখানেও তাদেরকে অ্যাটেন্ড করাতে পারি। তাহলে খেয়াল করেন যেই লেভেলে যেটা করার কথা সেই লেভেলে আমি সেই অস্ত্রটাকে মেনটেন করতে হবে। আমি একের অস্ত্র আরেক দিকে দিয়ে দিলে কিন্তু হবে না, এই জন্য আমাকে অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে। আপনারা দেখেছেন, আপনারা অবশ্যই স্বর্ণকারের দোকানে গিয়েছেন, জুয়েলারির দোকানে গিয়েছেন, এই যে গোল্ডের দোকানে গেলে দেখবেন যারা সেখানকার কারিগর, যারা সেখানকার কর্মকার, তারা দেখবেন গয়নাগাটি বানানোর জন্য ছোট্ট একটা হাতুড়ি ব্যবহার করে, ছোট্ট একটা হাতুড়ি, কলমের মতন ছোট্ট একটা হাতুড়ি তারা ব্যবহার করে তাদের গয়নাগাটিকে ঠিক করার জন্য। আবার যারা বিল্ডিং ভাঙে, দেয়াল ভাঙে, তারাও কিন্তু এক ধরনের হাতুড়ি ব্যবহার করে, ইয়া বড়, বিশাল বড় এক হাতুড়ি তারা ব্যবহার করে। এখন আপনি যদি দুজনের হাতুড়ি দুজনের কাছে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু কেউই কাজ করতে পারবে না। বড় হাতুড়ি দিচ্ছেন অলংকারের দোকানে, আর অলংকারের হাতুড়ি দিচ্ছেন যিনি রড সিমেন্ট ভাঙবে তার দোকানে, তাহলে দুজনের একজনেরও কাজ হবে না। এখন আপনি অলংকারের দোকানে বলবেন ভাই বহুত চেষ্টা করছি পারি নাই, আবার ছোট হাতুড়ি নিয়ে দেয়াল ভাঙা লোক বলবে ভাই বহুত চেষ্টা করছি পারি নাই, তো চেষ্টাটাই আপনার ভুল ছিল। এজন্য আপনাকে সঠিক জায়গায় সঠিক অস্ত্র ব্যবহার করতে হবে। তাহলে সেভাবে আমরা প্রথমত যেটা ব্যবহার করছি 1-to-1 কমিউনিকেশন। একজনের সাথে কিভাবে কথা বলবো আসেন আজকে সেটা আমরা ভালো করে শিখি।
ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের আগে সবার আগে আমাকে যেটাতে তৈরি হইতে হবে, যেটা আমাকে প্রস্তুত হইতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাকে প্রিপারেশন নিতে হবে কাস্টমার ডাটা। আপনি যে কাস্টমারের সাথে বসে কথা বলবেন, যে কাস্টমারের সাথে দেখা করতে যাবেন, যার সাথে দেখা করতে যাবেন, কথা বলতে যাবেন, মিটিং করতে যাবেন, সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে তার ডাটা নিতে হবে, কাস্টমার ডাটা। তার হ্যাবিট কি, তার কি অভ্যাস, তার হবি কি, তার ফ্যামিলি সিচুয়েশন কি। ধরেন একটা লোকের অভ্যাস হচ্ছে সে রাতে ঘুমায় না, সে ঘুমায় সকাল থেকে দুপুর পর্যন্ত। এখন এটা যদি আপনি না জানেন, আপনি যদি তার বাসায় যে সকাল 10টায় উপস্থিত হন, তাহলে সে বিরক্ত হবে, কারণ তার ঘুমের সময় হচ্ছে তখন। একটা লোক ঘুমায় দুপুর থেকে বিকাল, এই লোকটা সবসময় এই সময় ঘুমায়। এখন আপনি তার বাসায় দুপুরে যে হাজির হন, তাহলে সে আপনার প্রতি বিরক্ত হবে। এই জন্য অবশ্যই তার হ্যাবিট, তার হবি সম্পর্কে আপনাকে জানতে হবে, সে কোনটা পছন্দ করে। এখন একটা লোক আছে, সে যদি ঘুরতে পছন্দ করে, তার দেশ বিদেশ ঘোরা খুব স্বপ্ন, তাহলে আপনি তার সাথে কথা বলতে পারেন আমাদের এখানে বিদেশ ভ্রমণ নিয়ে, তাহলে তার হবিগুলো জানা উচিত। তারপরে জানা হচ্ছে তার ফ্যামিলি সিচুয়েশন, তার ফ্যামিলি সিচুয়েশন কি, অর্থনৈতিক অবস্থা কেমন। একটা লোকের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, লোক দিন আনে দিন খায়। এখন তার সাথে যদি যে আপনি বসে প্লাটিনামের অফার নিয়ে কথা বলেন, তাহলে আপনার বোকামি হবে। এই জন্য অবশ্যই তার সিচুয়েশন জানতে হবে, কোন লেভেলে সে আছে, তার সাথে সেই লেভেল মেনটেন করে কথা বলতে হবে। 2 নাম্বার যে দক্ষতা আপনার থাকা লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন। প্রোডাক্টকে ডেমো দেখানো। কারো ফ্যামিলিতে গিয়েছেন, আপনি যে একটা ফ্রুটস এন্ড ভেজিটেবল ডেমো দেখাতে পারেন, আপনি আমাদের বিভিন্ন প্রোডাক্টের ডেমো দেখাতে পারেন, ক্যালসিয়ামের ডেমো দেখাতে পারেন। সাথে নিয়ে যেতে হবে টুলস, প্রোডাক্ট লিফলেট, ওয়ান পেজ সিস্টেম, স্টার্টআপ কিট, আপনার প্রোফাইল, কর্পোরেট প্রোফাইল, এগুলোর সাথে করে নিয়ে যেতে পারেন। এবং পার্সোনাল প্রিপারেশন, আপনার ড্রেস আপ মেনটেন করে যেতে হবে। আপনার সাথে যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে যাওয়া, বিজনেস টুলস নিয়ে যাওয়া দরকার, সেগুলো নিয়ে যেতে হবে। বিজনেস টুলস ছাড়া আপনি ভালো ব্যবসা করতে পারবেন না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যেই লোকটা বাজারে মাংস বিক্রি করে, তার হাতেও কিছু টুলস থাকে, সে ওইগুলো ছাড়া মাংস বিক্রি করতে পারবে না। পৃথিবীর ধরেন পৃথিবীর সেরা একজন ডাক্তার, তিনি অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে ঢুকেছেন। এখন অপারেশন থিয়েটারে যেয়ে দেখেন রোগী শুয়ে আছে, নার্সরাও রেডি, তিনিও রেডি হয়েছেন, সব ঠিক আছে, কিন্তু সেখানে কোনো অপারেশনের যন্ত্রপাতি নাই। বলেন সেখানে অপারেশন কি সাকসেসফুল হবে? কখনই হবে না। আবার খেয়াল করেন, আপনার মা একজন খুব ভালো রাঁধুনি, খুব ভালো রাঁধতে পারে, আপনার মায়ের হাতের রান্না যে খেয়েছে সেই প্রশংসা করেছে। এখন আপনার মা রান্না করে গেল, সেখানে পুরি তরকারি সবকিছু আছে, কিন্তু রান্না করার জন্য হাড়ি পাতিল নাই, চুলা নাই, চামচ নাই, দা নাই। আচ্ছা বলেন আপনার মা কেমন রান্না করতে পারবে? পারবে না। তার মানে টুলস ছাড়া কখনই কোনো কিছু সম্ভব না। আপনি একজন ব্যবসায়ী, বিজনেসম্যান, আপনার এখানে কিছু টুলস থাকা দরকার, যে টুলস গুলি না হলে আপনি কাজ করতে পারবেন না। আমাদের টুলস গুলির মধ্যে পড়ে যায় প্রোফাইল সেট, আমাদের ডায়েরি, ল্যাপটপ, কলম, খাম, পাশাপাশি আমার স্টেপলার, আরো বিভিন্ন রকমের আনুষঙ্গিক যে লিফলেট গুলো আছে সেগুলি, আপনার ইনফরমেশন, আপনার ড্রেস আপ, আপনার হাতে সুন্দর একটা ব্যাগ, আপনার ক্যালকুলেটর, এই সকল কিছু আপনার সাথে থাকতে হবে বিজনেস টুলস আকারে। তাহলে আপনি সামনের দিকে গিয়ে চমৎকার কম্বিনেশনে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলি করতে যে জিনিসগুলি একটু বেশি করে খেয়াল করতে হবে, বিশেষ করে খেয়াল করবেন যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করার ক্ষেত্রে যে আমি ফার্স্ট কাজ যেটা করবো সেটা হচ্ছে রিপিটিং প্রোডাক্ট সেলিং। একটা কাস্টমার আমার কাছ থেকে আগে একটা প্রোডাক্ট ইউজ করেছে, খেয়াল করেন ভালো করে কথাটা। একটা লোক অনেকদিন যাবত আপনার কাছ থেকে শুধু পেস্টই ব্যবহার করে, একটা পণ্যই নিচ্ছেন। এখন তার সাথে যে আবার আপনি মিটিং করবেন যে ভাই এই যে আপনি আমাদের পেস্ট এতদিন ইউজ করছেন, কেমন লাগছে, তখন সে বলবে হ্যাঁ ভাই জিনিসটা খুবই ভালো, খুবই চমৎকার, আসলে ব্যবহার করে খুবই উপকার পেয়েছি। এবার আপনি তার সাথে বসে বলেন হ্যাঁ আসলে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের চমৎকার, আরেকটা প্রোডাক্ট আছে আপনার জন্য খুব বেশি উপযুক্ত, যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তাকে এবার আরেকটা পণ্য সম্পর্কে আবার বলতে থাকবেন। যিনি দুইটা পণ্য ব্যবহার করেছে তাকে এবার তৃতীয় একটা পণ্য সম্পর্কে ইনফরমেশন দিতে থাকেন। তার মানে রিপিটিং সেল, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের সময়। ইনক্রিজ দ্য নাম্বার অফ লয়াল কাস্টমার্স হু ভ্যালু কনজিউমিং, তার মানে যিনি আপনার থেকে অনেকগুলি পণ্য ব্যবহার করছে, তাকে পণ্যের পরিমাণটাকে বাড়াইতে হবে এবং কাস্টমারকে সেলের দিকে ইমপ্রুভ করাতে হবে। কিভাবে? আপনার একটা কাস্টমার কন্টিনিউ আপনার কাছ থেকে পারচেজ করছে, এখন সে একদিন আমাকে আপনাকে বলতেছে ভাই অনেক পণ্য তো ব্যবহার করছে, আসলে টাকা পয়সা লাগে, কি করবো বুঝতে পারছি না। তো তাকে আপনি হাসি দিয়ে বলার চমৎকার সুযোগ আছে। আপনি যেমন পণ্য ব্যবহার করছেন, আপনি যদি এরকম 5 জন 7 জন 10 জন কাস্টমার রেডি করতে পারেন, তারা যদি আপনি যেভাবে পণ্য ব্যবহার করে উপকার পেয়েছেন তাদের সাথে সেটা শেয়ার করেন, আর তারা যদি আপনার কাছ থেকে পণ্যগুলি নেয়, তাহলে আপনি এখান থেকে চমৎকার ইনকাম পাবেন, যে ইনকামটা দিয়ে আপনি নিজের পণ্যগুলি ফ্রি খাইতে পারবেন। তাহলে কি করলেন? তাকে কাস্টমারকে এবার সেলারের দিকে নিয়ে গেলেন, সে এবার নিজে সেল করে ওই পণ্য খেতে পারবে, এই বুদ্ধিটা সে পেল।
আর যখন সে দেখলো যে হ্যাঁ 2-3 জন 4 জন 5 জনকে যখন আমি প্রোডাক্ট সেল করে দিয়েছি, আমি একটা ভালো ইনকাম পেয়েছি, তখন তার সাথে ব্যবসায়িক প্ল্যান নিয়ে বসেন যে ভাই তাহলে আপনি এখানে ডিস্ট্রিবিউটর হতে পারেন, ভালো ডিস্ট্রিবিউটর হতে পারেন। এইভাবে একটা কাস্টমারকে আপনি একজন ভালো বিজনেস পার্টনার বানাতে পারেন ধাপে ধাপে। এটা আপনি ওই 1 মাস 1.5 মাস 2 মাসের মানে দ্রুত চিন্তায় কাজ করলে হবে না, আপনাকে দীর্ঘমেয়াদী কাজগুলো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এখন এই যে 1-to-1 কাজ করতে যে স্টেপগুলি ব্যবহার করলে আপনি চমৎকার উপকৃত হবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটাতে একটু ভালো করে মনোযোগী হতে হবে, কারণ এখানে আমি আপনাদের সূত্র শিখিয়ে দিতেছি। এই সূত্র অনুযায়ী কাজ করলে আলহামদুলিল্লাহ আপনি সকল কিছু ভালো করে করতে পারবেন। স্টেপ অফ 1-to-1 প্রোডাক্ট কমিউনিকেশন। যখন আপনি একজন ব্যক্তির কাছে যাবেন, ভালো করে কথাটা খেয়াল করেন, যখন আপনি একজন ব্যক্তির কাছে যাবেন পণ্য সেল করার জন্য বা পণ্য নিয়ে কথা বলার জন্য বা পণ্য নিয়ে আলাপ আলোচনা করার জন্য, তখন কথাগুলি কিভাবে শুরু করবেন সেটা আগে ভালো করে খেয়াল করেন। সর্বপ্রথম আপনি যেই তাকে 3 প্রোডাক্টের কথা বলার কোনো দরকার নাই। সর্বপ্রথম আপনি এই মানুষটার সাথে যে আলাপটা করবেন সেটা হচ্ছে তাকে স্বাস্থ্য সম্পর্কে আইডিয়া দেন। সুস্বাস্থ্য কাকে বলে সেটা বলেন। একটা মানুষের সাথে স্বাস্থ্য নিয়ে আগে কথা বলেন, ভাই সুস্বাস্থ্য মানে কি? সুস্বাস্থ্য মানে হচ্ছে শরীরে কোনো রোগ নেই, সমস্যা নেই, হার্টে কোনো সমস্যা নেই, কিডনিতে কোনো সমস্যা নেই, বুকে ব্যথা নাই, শ্বাস টানতে কষ্ট হয় না। তখন উনি বলবেন না ভাই আমার তো বুকে ব্যথা হয়, অথবা উনি বলবেন না ভাই আমাদের এই সমস্যা হয়, অথবা উনি বললেন যে না উনি ঠিক আছেন। তারপর ওনাকে এবার ক্রাইসিসের কথা বলেন, হেলথ ক্রাইসিস, যে ভাই বর্তমান জমানায় বা বর্তমান সময় ভালো করে খেয়াল করে দেখেন চারপাশে করোনা ভাইরাসে যথেষ্ট মানুষ আক্রান্ত হচ্ছে। আবার বেশিরভাগ বলা হচ্ছে এই করোনা ভাইরাস থেকে তারাই মুক্ত থাকতে পারে, সেফ থাকতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, আর যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাকে করোনা ভাইরাস বেশি এফেক্ট করে। এই তখন ওই লোকটা বলবে আহা তাহলে তো আমাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে, তখন সেটা প্রয়োজনীয়তা বুঝবে। আগে তাকে স্বাস্থ্যের কথা বলেন, তারপর ক্রাইসিসের কথা বলেন, কোনটা আমাদের ঘাটতি আছে সেটা বলেন। তাকে বলেন যে ভাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে আমরা বেশি বেশি করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি আর অসুস্থ হয়ে যাচ্ছি। তখন সে ভয়ে চিন্তা ভাবনা করবে হ্যাঁ তাহলে তো আমার ফ্যামিলির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হবে। তখন সে আপনার কাছ থেকে হয়তো এটার প্রতিকার চাইবে। তখন তাকে আপনি হাসি দিয়ে বলেন ভাই ভয়ের কিছু নাই, আমার কাছে চমৎকার কিছু প্রোডাক্ট আছে যেগুলির মাধ্যমে আপনি আপনার ফ্যামিলির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারেন। তখন বলবে সে কি প্রোডাক্ট। এবার আপনি একটা দুইটা প্রোডাক্ট নিয়ে তার সাথে কথা শুরু করেন, তখন সে আপনার পণ্যগুলির প্রতি মনোযোগী হবে। একটা লোককে যদি আপনি না দেখান যে সে কোথায় আছে, তখন সে আপনার কাছ থেকে সাহায্য চাইবে না। একটা লোক যখন জানবে যে আমি গর্তের মধ্যে পড়ে গেছি, তখন সে আপনাকে বলবে ভাই আমাকে হেল্প করেন। আর যখন সে জানবে না সে কোথায় আছে, তখন সে আপনার কাছ থেকে হেল্প চাইবে না, কারণ মানুষের ভিতরে ইগো প্রবলেম বেশি কাজ করে। তাহলে একটা মানুষের সাথে প্রথমত আলাপ করতে হবে তার স্বাস্থ্য নিয়ে, তারপর আলাপ করতে হবে তার ক্রাইসিস নিয়ে, তারপর তাকে বোঝাতে হবে ক্রাইসিস থেকে উদ্ধারের উপায় কি, তখন তাকে আমাদের পণ্য কথা বলেন, আর এই পণ্যটা আর কি কি উপকার করে সেটা যখন তার সাথে শেয়ার করবে, তখন সে আপনার কাছে প্রোডাক্টের অর্ডারটা দিবে। তাহলে আলহামদুলিল্লাহ তার সাথে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। একইভাবে আপনি যখন কারোর সাথে ব্যবসায়িক আলাপ আলোচনাকে নিয়ে বসতে যেতে চাইবেন, তখনও সেম ভাবে আলাপ আলোচনা শুরু করতে হবে। আপনি ধরে আমাদের 83 প্ল্যান নিয়ে বসবেন না, ধরে আমাদের 83 কার্যক্রম নিয়ে তার সাথে বসবেন না, 83 ব্যবসা নিয়ে তখন কোনো কথা বলার প্রয়োজন নেই। সর্বপ্রথম তার সাথে শুরু করবেন ইকোনমিক্যাল বর্তমান সিচুয়েশনটা তার কি, অর্থনৈতিক অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা সচ্ছলতা কাকে বলে তাকে সেটা বোঝান। বর্তমান অর্থনীতিবিদ তথ্য অনুযায়ী কারা অর্থনৈতিকভাবে সচ্ছল, সে তার পরিবারের মধ্যে কি কি চাহিদা মেটাতে পারছে। এবার তাকে ক্রাইসিস বোঝান যে বর্তমান অর্থনৈতিক অবস্থা যেরকম থাকার কথা সেরকম নাই, কারণ মানুষ চাকরি থেকে চাকরি হারাচ্ছে, মানুষের ব্যবসা বন্ধ করে ফেলছে, মানুষের ইনকাম কমে যাচ্ছে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন যখন করোনা বাংলাদেশে এসেছিল ফার্স্ট, তখন মানুষ শুধুমাত্র ত্রাণ বিতরণ করেছে, নিজের ঘরে ঘরে খাবার দাবার মজুত করেছে। আর এখন ভালো করে তাকিয়ে দেখেন, এখন দেখবেন রাস্তাঘাটে শুধুমাত্র পিকআপ ভ্যানে করে মানুষ মালামাল নিয়ে বাসা ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। এখনকার দৃশ্য হচ্ছে রাস্তার মধ্যে এটা, প্রত্যেকে বাসা ছেড়ে যাচ্ছে গ্রামে চলে যাচ্ছে, বাসা ভাড়া চালাতে না পারার কারণে গ্রামে চলে যাচ্ছে। ভাই এখন দৃশ্যটা দেখছেন, আপনি ওয়েট করেন 3 থেকে 4 মাস পরে দেখবেন মানুষ আত্মহত্যা করছে, সুইসাইড করছে, কারণ সে ফ্যামিলির খরচ চালাতে পারতেছে না, খরচ যোগান দিতে পারছে না। তাহলে ওই সময় আপনাদেরকে ক্রাইসিসটা বোঝান যে বর্তমান অর্থনৈতিক ইকোনমিক্যাল যে ক্রাইসিসটা সেটা কি অবস্থা দাঁড়াচ্ছে। তখন ওই লোকটা আপনার সামনে হতাশা প্রকাশ করবে যে হ্যাঁ তাহলে কি অবস্থা। তখন আপনি তাকে হাসি মুখে সান্ত্বনা দেন, ভাই টেনশন করার কোনো কিছু নাই, আমার কাছে চমৎকার ব্যবসায়িক পরামর্শ আছে। এবার তার সাথে আপনি বসে আমাদের প্ল্যানটা শেয়ার করেন, তখন আপনার সে রিসিভ করবে। আমি বোধহয় আপনাদেরকে বুঝাতে পারছি কথাটা, না বুঝলে আমাকে হাত দেখাবেন তাহলে আমি আবার বলবো। তার মানে ওয়ান টু ওয়ান যখন কথা বলবেন, আপনি প্রোডাক্টগুলিকে সেভাবে উপস্থাপিত করবেন এবং ব্যবসাটাকে উপস্থাপিত করার আগে ক্রাইসিসের কথাটা উপস্থাপন করে তার সামনে ব্যবসাটাকে উপস্থাপিত করবেন। তাহলে সে আপনার প্ল্যানটা পুরোভাবে রিসিভ করবে এবং আশা করছি এইভাবে যদি আপনি দুজন লোকের সাথে কথা বলেন, এই দুইটা লোক আপনার ব্যবসার সাথে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা ওয়ান টু ওয়ান কাজগুলিকে করতে পারি।
তারপরে আমরা এই ওয়ান টু ওয়ান কাজ করতে গেলে যে রুলসটাকে আমরা ব্যবহার করবো, এবিসি রুলস, আপনার এবিসি প্রিন্সিপাল সম্পর্কে অবশ্যই ট্রেনিং করেছেন, কারণ এনডিওতে এবিসি রুলস সম্পর্কে বলা হয়। আমি আগে বেসিক লেভেলে আপনাদেরকে এটা ক্লিয়ার করেছিলাম, এনডিওতে আমিও ক্লিয়ার করেছিলাম, আপনারা অবশ্যই জানেন। তারপর একটা ধারণা দিয়ে দিচ্ছি, এবিসি রুলস, এবিসি, এই তিনটা ক্যারেক্টারের একটা চমৎকার প্ল্যানে আমরা কাজ করছি, যেটা আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য খুব চমৎকার কাজ করছে। আসলে এবিসি রুলসটা আমরা যেটা সাহায্য পাই সেটা হচ্ছে, এটার মূল থিমটা হলো, আমরা যখন দুইজন ব্যক্তি কথা বলবো তখন আরেকজন থেকে শক্তি ধার এনে আমরা দুইজন যখন ব্যবসায়িকভাবে কথাবার্তা বলবো তখন এখানে ব্যবসাটা খুব দ্রুত বুঝতে সহায়তা হয়। আর এটার জন্য তিনটা ক্যারেক্টার থাকে, তিনজন ব্যক্তি থাকেন, মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি। এই তিনটা চরিত্র থাকার কারণে এই চমৎকার যেটা নাম হচ্ছে এবিসি প্রিন্সিপাল, এই নীতিটার নাম হচ্ছে এবিসি প্রিন্সিপাল বা এবিসি রুলস হিসেবে আমরা চিনে থাকি, জেনে থাকি। ভালো করে খেয়াল করেন, এ মানে হচ্ছে অ্যাডভাইজর, এ মানে হচ্ছে অ্যাডভাইজর, বি মানে হচ্ছে ব্রিজ, আর সি মানে হচ্ছে কাস্টমার। কাস্টমার হচ্ছে ওই ব্যক্তি যাকে আমরা ইনভাইট করে আনি প্রোগ্রাম দেখানোর জন্য, সেমিনার দেখানোর জন্য, বা নতুন কোনো আলাপ আলোচনা করার জন্য যাকে আমরা ইনভাইট করে আনি, সে হচ্ছে আমাদের কাস্টমার। যিনি তাকে ইনভাইট করে আনেন তিনি হচ্ছেন ব্রিজ, মানে তিনি মধ্যস্থতা করবেন। আর যার কাছে নিয়ে আসছেন, যে সিনিয়র স্যারের কাছে নিয়ে আসেন উপদেষ্টা, তিনি হচ্ছেন অ্যাডভাইজর। এখন কাস্টমার সি হতে পারে একজনই যিনি কাস্টমার, ব্রিজ হতে পারে একজনই যিনি তাকে ইনভাইট করে আনবেন, আর এ অ্যাডভাইজার হতে পারে অনেক কিছু। অ্যাডভাইজার হতে পারে আপনার সিনিয়র লিডার, অ্যাডভাইজার হতে পারে আপনার প্রোফাইল সেট, অ্যাডভাইজার হতে পারে আপনার কোম্পানির ওপিপি, অ্যাডভাইজার হতে পারে যিনি প্রোডাক্ট ব্যবহার করেছেন তিনি, অ্যাডভাইজার হতে পারে প্রোডাক্ট স্বয়ং নিজে, অ্যাডভাইজার হতে পারে কোম্পানির মার্কেটিং প্ল্যান। দেখা গেছে আপনি একজনকে ইনভাইট করে এনে প্রোফাইল দেখে দেখে তার সাথে কথা বলছেন, তখন সেখানে এ হচ্ছে কোম্পানির প্রোফাইল, বি হচ্ছেন আপনি, আর সি হচ্ছেন কাস্টমার। আবার একটা গেস্টকে এনে আপনি আপনার সিনিয়র লিডারের সাথে বসিয়েছেন, তাহলে সিনিয়র লিডার হচ্ছে তখন অ্যাডভাইজার, আপনি ব্রিজ, সে হচ্ছে কাস্টমার। এখন এই যে এই চরিত্রটা এ বি সি, এর মধ্যে দায়িত্ব আছে, দায়িত্ব মেনটেন করে কাজ করতে হবে। এভাবে মেনটেন করে কাজ করলে আলহামদুলিল্লাহ অনেক কিছু করা পসিবল। বিশেষ করে অ্যাডভাইজার বললাম বিভিন্ন সেক্টর হতে পারে, আপনি একজনকে ইনভাইট করেছেন আজকে একটা সেমিনারে, ওই সেমিনারটা তখন আপনার জন্য অ্যাডভাইজার, সেমিনারটা দেখে তাকে দেখাবেন, ওই শক্তিটাকে ধার দেখিয়ে ধার এনে এবার আপনি তার সাথে কথা বলবেন। আর এই কথাগুলি বলতে যে যখন আপনি কোনো সিনিয়রদের সামনে কোনো কাস্টমারকে নিয়ে বসাবেন তখন কিছু রুলস মেনটেন করতে হয়, ওই রুলসগুলি মেনটেন করতে ভালো করে কাজ করতে হবে। বিশেষ করে যিনি ব্রিজ থাকবেন তিনি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবেন না, মোবাইল বন্ধ করে রাখবেন। যখন সিনিয়র কারোর সাথে কাউকে বসাবেন তখন আগে থেকে তার মোবাইল ফোন বন্ধ করিয়ে বসাবেন। এবং যে গেস্টকে আপনি আনবেন, গেস্টকে বড় করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, কারণ গেস্টকে যদি আপনি খুব বড় করে হাইলাইটস করেন তাহলে গেস্ট মোটা হয়ে যায়, হ্যাঁ, গেস্ট তখন সিনিয়রদের কথা শুনতে চায় না। এজন্য আপনার ওখানে পরিচয় করে দিবেন, যে লিডারকে তার সাথে বসাবেন, লিডারকে পরিচয় করে দিবেন বড়ভাবে, তাহলে লিডারের কথাটা কিন্তু সেভাবে রিসিভ করবে। এই কাজগুলি আমাদের ব্রিজ আকারে কিন্তু দায়িত্ব পালন করে আমাদেরকে অবশ্যই এগুলি করতে হবে। এইভাবে যদি আমরা মেনটেন করে কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ আশা করছি যে আপনি আপনার টিমের কার্যক্রমগুলিকে ভালো করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবার আসে আমরা একটু হোম পার্টি সম্পর্কে ভালো করে জানি। হোম পার্টির আসলে কি, হোম পার্টিটা কি করতে পারে? হোম পার্টি হচ্ছে আপনি যেখানে একসাথে 4 জন 5 জনকে নিয়ে কাজ করবেন, তার মানে আপনি আপনার ঘরে হোক, অফিসে হোক, যে কোনো রেস্টুরেন্টে হোক, আপনি এক জায়গায় নির্দিষ্ট কিছু সময় নির্দিষ্ট কিছু মানুষকে ইনভাইট করলেন, তাকে আপনি হালকা কফির দাওয়াত দিলেন, চায়ের দাওয়াত দিলেন, একটু হালকা ব্রেকফাস্টের দাওয়াত দিলেন, নাস্তার দাওয়াত দিলেন, লাঞ্চের দাওয়াত দিলেন, এট এ টাইম একই সাথে একসাথে 5 জন ব্যক্তিকে আসার জন্য আপনি ইনভাইট করলেন। এবার সেখানে এসে দেখা গেছে একজনে হয়তো আগে আপনাদের পেস্ট ইউজ করতো, আরেকজনে আমাদের স্পাইরুলা ব্যবহার করতো, আরেকজন হয়তো আমাদের ফ্রুটস এন্ড ভেজিটেবল ক্লিনার ব্যবহার করেছে। এই 5 জন যখন একত্রিত হয়, এখানে এবার আপনি একটা আলাপ আলোচনা করতে পারেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা শুরু করতে পারেন। এতে যিনি পেস্ট ব্যবহার করেছেন তিনি পেস্ট সম্পর্কে শেয়ার করতে পারেন, তাহলে বাকি 5 জন পেস্ট সম্পর্কে জানলো। আবার যিনি ফ্রুটস এন্ড ভেজিটেবল ক্লিনার ব্যবহার করেছেন তিনি যদি সেটার গুণাগুণটা সবার সামনে বলেন, তাহলে ওই বাকি 4 জনটা কেনার প্রতি তার আগ্রহ জন্ম নিবে। তারপরে এই যে 4 জন 5 জন এক জায়গায় বসলো, আপনার নাস্তার আয়োজন করলেন, আধা ঘন্টা নিজের প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বললেন, কি কি উপকার পেয়েছেন সেটা নিয়ে কথা বললেন, তাহলে এই 5 জনের মধ্যে একটু আগ্রহ তৈরি হলো। আর আরেকটা জিনিস হচ্ছে ভাই, মানুষ কৃতজ্ঞতা পরায়ণ একটু হবেই স্বাভাবিক। আপনি যখন কাউকে কখনো নাস্তার জন্য ইনভাইট করবেন তখন ওই জায়গায় তারা যারা আসবে তারা কিন্তু তখন আপনার কথাটা একটু হলো মনোযোগের সাথে শুনবে, কারণ আপনি তাদেরকে ইনভাইট করে এনেছেন। ওই সম্মানটুকু তারা তো আপনাকে দিবে, কারণ আপনি তাদেরকে ইনভাইট করেছেন, তারা আপনার দাওয়াত পেয়ে এখানে এসেছে, তারা এখন নাস্তা করছে, আপনি যা বলতেছেন তা তারা শুনতেছে। আর ওই সময় মানুষ পার্টিতে কথাগুলিকে শুনে, আর তখন তারা নীতিমতো সিদ্ধান্ত নিতে তার চমৎকারভাবে কাজ হয়। এইভাবে আপনি কাজটা যদি করেন, একটু ভালো করে খেয়াল করেন, আপনি এইভাবে যদি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করেন, যেভাবে আমি আপনাদেরকে বললাম, এবং এইভাবে যদি আপনি হোম পার্টিগুলি করেন, তাহলে কি রেজাল্ট আসতে পারে দেখেন। আপনি যদি
এক সপ্তাহে মিনিমাম 12 জন লোকের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করেন। আপনি যদি এক সপ্তাহে মিনিমাম 7 দিনে 12 জন লোকের সাথে যদি আপনি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করেন, আর এই 12 জন লোক থেকে যদি মিনিমাম 4 ভাগের 1 ভাগ 3 জন লোক যদি গোল্ড কার্ড পারচেজ করে, তাহলে কিন্তু আপনার সেখানে $1200 সেলস হচ্ছে। পাশাপাশি আপনি যদি আবার হোম পার্টিগুলি কন্টিনিউ করেন, 5টা 6টা 10টা হোম পার্টি যদি আপনি করেন এক সপ্তাহে, তাহলে সেখান থেকে যদি মিনিমাম 5 জন কাস্টমারও গোল্ড করে, তাহলে আপনার $2000 সেল হবে কিন্তু এক সপ্তাহে। তাহলে খেয়াল করেন, $2000 $1200 টোটাল $3200 সেল হবে আপনার এক সপ্তাহে। আর এটাকে যদি $704 কমিশন আসে, আর এটাকে যদি 4 সপ্তাহ দিয়ে গুণ দেন, এক মাসে আপনার ইনকাম আসতে পারে 2,30,912 টাকা। আপনি 2,30,912 টাকা বাদ দেন, এই সময় যদি আপনার মাসে 50,000 টাকা আয়ও থাকে, আপনি বলবেন যে আপনি যথেষ্ট ভালো আছেন, আপনি খুব ভালো আছেন, আপনি খুব চমৎকার লাইফটাকে লিড করতে পারছেন। তাহলে শুধুমাত্র আপনি ব্যক্তিগতভাবে যদি এই কাজগুলিকে পরিচালনা করেন, অন্তত এই ইনকামটা আবার সহজ সুযোগ। আপনি খোঁজ নিয়ে দেখেন, ভাই আমি গত সপ্তাহে রিপোর্ট দেখলাম, এবি ব্যাংক থেকে প্রায় 15% লোককে ছাঁটাই করা হয়েছে, এবি ব্যাংক থেকে, আরব বাংলাদেশ ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে অনেক লোককে ছাঁটাই করা হয়েছে। সিটি ব্যাংকে গত 3 মাসে 3.5 মাসে প্রায় 4,500 কোটি টাকা লস হয়েছে। প্রত্যেকটা ব্যাংক তাদের বিভিন্ন ডিপোজিটের উপরে লভ্যাংশ কমিয়ে দিয়েছে, প্রত্যেকটা ব্যাংক তাদের স্কিমগুলিকে ছোট করে দিয়েছে, প্রত্যেকটা ব্যাংকে যে সমস্ত কর্মীরা 30,000 টাকা বেতন পেতেন, তারা এখন 20,000 টাকা বেতন পাবে, কিছু কর্মী বাদ। এরপর আসেন শিক্ষক শিক্ষিকাদের দিকে, স্কুল কলেজ বন্ধ। আমি তো রীতিমতো বিভিন্ন নোটিশ দেখতেছি, অনেক ছোট ছোট কিন্ডারগার্টেন স্কুলগুলি ফার্নিচার সহ বিক্রি করে দিতেছে। যারা টিউশনি করতো, যারা কোচিং সেন্টার পরিচালনা করতেন, সেই শিক্ষকরা এখন না খেয়ে আছেন। আমি এখন যে অফিসে বসে কথা বলছি, তার ঠিক অপোজিটেই এক শিক্ষক, আমার ঠিক অপোজিটে এক শিক্ষক গত মাসে কোচিং করাতে যে এক সাংবাদিক, তাকে যে ধরছেন, সাংবাদিক তার কাছ থেকে 50,000 টাকা ঘুষ চেয়েছে, পরে এলাকার মানুষ ধরে ধরে তাকে 5,000 টাকা দিয়ে বিদায় করছে। শিক্ষকরা আছে কোথায়? বহুত শিক্ষক এখন না খেয়ে আছে, কারণ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, প্রাইভেট বন্ধ। এরপরে আসেন আমাদের চাঁদপুর পাসপোর্ট অফিসে আমি যে দেখলাম পাসপোর্ট অফিস বন্ধ। শুধু চাঁদপুর কেন, প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টের পাসপোর্ট অফিসগুলি বন্ধ। পাসপোর্ট অফিস কেন বন্ধ? কারণ বিদেশ যাওয়া বন্ধ। এখন পাসপোর্ট অফিস বন্ধ থাকার কারণে পাসপোর্ট অফিসের সামনে অনেক ফটোস্টেটের দোকান ছিল, যারা ফটোকপি করে তাদের জীবন চালাতো, সংসার চালাতো, তাদের সেগুলি বন্ধ হয়ে গেছে। পাসপোর্ট অফিসের সামনে অনেক চায়ের দোকান ছিল, সেই দোকানগুলি বন্ধ হয়ে গেছে। তাহলে পাসপোর্ট অফিস থেকে যারা ইনকাম করতেন, তারা আবার ওই ইনকামের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বাজার সদাই করতেন, সেগুলি বন্ধ হয়ে গেছে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, চারদিকের অর্থনীতি একেবারে স্টপ হয়ে আছে। আর সেই সময় টিএনসি আপনাকে চমৎকার এই ইনকামের সুযোগগুলি বোঝাচ্ছে, চমৎকার সুযোগগুলির অফারগুলি আপনাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আপনি অন্য সময় যে সময় দিয়েছেন, এখন আপনাকে আরো মনোযোগের সাথে বেশি সময় এখানে কাজ করা উচিত। তাহলে আপনার বোঝা উচিত যে আসলে আমরা কোন সেক্টরে এসে কি কাজ করছি। এই জন্য আপনাকে ফোকাসিং করতে হবে যে আমি হোম পার্টি থেকে বেশি ফোকাসিং দিব হলো প্রোডাক্ট সেলসের উপর, আমি হোম পার্টির উপর বেশি ফোকাস দিব আমি বিজনেস সেমিনারের উপর। তার মানে আপনি একটা হোম পার্টিতে এসে আপনি তাকে ভালো করে প্রোডাক্ট সম্পর্কে বুঝাবেন, ভালো সম্পর্কে বিজনেস সম্পর্কে বুঝাবেন। এই সময়ে আমাদের এই ক্রান্তি লগ্নে স্বাস্থ্যকে যেমন ভালো রাখা দরকার, এই জন্য প্রোডাক্ট দরকার, আবার এই সময় অর্থনৈতিক অবস্থাটাকে ভালো রাখা দরকার, এই জন্য আমাদের বিজনেস দরকার। তার মানে বর্তমান সারা বাংলাদেশ বলবো না, সারা বিশ্বে, বর্তমান সারা বিশ্বে বর্তমানকার যে আবহাওয়া, এই সময়ে সবচেয়ে চমৎকার আমব্রেলা হিসেবে কাজ করবে, ছাতা হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং আমাদের বিজনেস। আপনি এখন বাইরে বৃষ্টি, আপনি অবশ্যই ছাতা নিয়ে বের হবেন। আপনি বৃষ্টি বন্ধ করতে পারবেন না, কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য, আপনার শরীরটাকে সেফ রাখার জন্য কিন্তু আপনি ছাতা ব্যবহার করতে পারেন। একইভাবে আপনি সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা ভালো করতে পারবেন না, আপনি সারা পৃথিবীর অসুস্থতা দূর করতে পারবেন না, কিন্তু এই সময় নিজেকে ভালো রাখার জন্য, এই সময় নিজের ব্যবসাকে ভালো রাখার জন্য, ইনকামকে ভালো রাখার জন্য আপনি ছাতা হিসেবে ব্যবহার করতে পারেন আমাদের টিএনসি প্রোডাক্ট এবং আমাদের টিএনসি ব্যবসায়িক সিস্টেম। যে ব্যবসায়িক সিস্টেম থেকে কাউকে ছাঁটাই করা হবে না, যে ব্যবসায়িক সিস্টেম থেকে কাউকে বাদ দেওয়া হবে না, উল্টো যারা কষ্টে আছেন, সমস্যা আছেন, তাদেরকে এখানে রিসিভ করা যায়। তার মানে আপনি অবশ্যই এগুলোকে মেনটেন করে সামনের দিকে আগাতে পারেন। আর এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি কাজ করলে আপনার চমৎকারভাবে আপনি আপনার হোম পার্টিটাকে অ্যাক্টিভভাবে পরিচালিত করতে পারেন। সো আপনি অবশ্যই কোন সাবজেক্ট নিয়ে কথা বলবেন হোম পার্টিতে, সেটাকে আগে লিস্ট করে রাখবেন, কাকে কাকে ইনভাইট করবেন তাদের নাম সহ লেখেন, এবং তাকে বলেন যে ভাই অবশ্যই উপস্থিত থাকতে হবে, কারণ আপনার সাথে আরো 2জন গেস্টও আমার ইনভাইট করেছি, তারাও আসবে, আমরা একসাথে নাস্তা করবো, খাবার খাবো। এইভাবে তাকে ইনভাইট করবেন, এবং তারা যখন এসে বসবে তখন সাময়িক পরিস্থিতি তাদের সামনে উপস্থাপিত করবেন যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা কেমন, বর্তমানে শারীরিক অবস্থা কেমন। আপনি দেখবেন এই বর্তমানে এক জায়গায় যদি 5 জন 7 জন 10 জন এক জায়গায় বসে থাকে, তাহলে একজনে একটা কথা শুরু করলেই বাকি 10 জনই কিন্তু ওই কথা আলহামদুলিল্লাহ অনেক দূর চালিয়ে নিতে পারে। আপনি এখানে বসে যদি বর্তমান
ক্রাইসিস গুলিকে উপস্থাপিত করেন। কি কি ক্রাইসিস আছে? প্রথমত হেলথ ক্রাইসিস, প্রত্যেকটা মানুষ ভয় পাচ্ছে। কিছুদিন আগেও যখন আপনি কোথাও মাস্ক লাগিয়ে যেতেন, একটু খেয়াল করেন, 1-1.5 বছর 2 বছর আগে যখন আপনি কোথাও মাস্ক লাগিয়ে যেতেন, তখন আপনাকে দেখে মানুষ চিন্তা করতো, ইস কত সাবধানতা অবলম্বন করছে। আর এখন যদি আপনি কাউকে মাস্ক ছাড়া দেখেন, তাহলে বলেন দেখছিস লোকটা মাস্ক ছাড়া হাঁটতেছে। তার মানে পরিস্থিতি মানুষের চিন্তাকে পরিবর্তন করে দিচ্ছে। কিছুদিন আগেও মানুষ যেটাকে খুব ভাবতো, এখন সেটা বাধ্যতামূলক হয়ে গেছে। তার মানে আপনি মানুষের সামনে ক্রাইসিসটাকে উপস্থাপিত করেন। বর্তমান ক্রাইসিসটা কি? আপনি হেলথ ক্রাইসিস, এই ক্রাইসিস আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারবেন? প্রত্যেকটা মানুষ এখন ভয়ে আছে, আতঙ্কে আছে। মানুষ এখন নামাজে দাঁড়াতে গেল, যেখানে আগে একে অপরের গায়ের সাথে লেগে না মসজিদে নামাজে দাঁড়াতেন, এখন মানুষ ফাঁকা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মানুষকে বাসে বসতে পাশে সিটে বসতে পারতেন, এখন তাও বসতে পারছে না। প্রত্যেকটা মানুষ দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। এখন মানুষ মারা গেলে জানাজায় লোকের সংখ্যা কম হচ্ছে, মানুষ মাটিতে দেখলে সেখানে লোকের সংখ্যা কম হচ্ছে, মানুষ ভয় পাইতেছে। তার মানে মানুষের এই যে হেলথ ক্রাইসিসে মানুষ টেনশনে আছে, সেটা হোম পার্টিতে ভালো করে উপস্থাপিত করে। মানুষকে বুঝান এই জিনিসগুলো থেকে সেফ থাকার জন্য আমাদের টিএনসির পণ্যগুলি আলহামদুলিল্লাহ আপনাকে কি পরিমাণ সাপোর্ট করবে। এখন আমাদের টিএনসির বিভিন্ন প্রোডাক্ট ট্রেনিং হয়, সেই ট্রেনিং আমাদের পণ্যের গুণাগুণ সম্পর্কে আলাপ আলোচনা হচ্ছে, আপনারা সেগুলোতে অ্যাটেন্ড করেন। আমাদের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চমৎকার কিছু প্রোডাক্ট আছে, বিশেষ করে আমাদের জিমনেমা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট সাহায্য করে। আমাদের কর্ডিসেপস, আমাদের স্পাইরুলিনা, আমাদের গ্রেপ এক্সট্রাক্ট, আমাদের সেল রিজুভেনেশন, এই পণ্যগুলি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট সহযোগিতা করে। আপনার স্লিমিং অ্যান্টিলিপটি আপনার শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। আপনি এই জিনিসগুলো ব্যবহার করান, তার এই জিনিসগুলি যদি কেউ কন্টিনিউ ইউজ করে, আলহামদুলিল্লাহ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার শরীরে ওই জার থেকে সে সেফ থাকতে পারবে, ভালো থাকতে পারবে। পাশাপাশি আর জিনিস খেয়াল করে দেখেন যে কি করলে নিজেকে আলহামদুলিল্লাহ সেইভাবে সে ব্যবসায়িক দিক থেকে ভালো রাখতে পারে। ভাইয়া এদিকে আসেন, ভাইয়া এদিকে আসেন, কে আসছে? আমার আগে করবেন না, সরি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জিনিসটাকে একটু মেনটেন করতে হবে যে আসলে আমরা কিভাবে নিজের অবস্থাগুলিকে এভাবে পরিচালিত করতে পারি। তো সেই ক্ষেত্রে প্রথমত আমরা পণ্য সম্পর্কে আলাপ আলোচনা করে জিনিসগুলিকে বুঝাবো, দেন আমরা দ্বিতীয়ত আলাপ আলোচনা যেগুলি করবো সেগুলো হচ্ছে আমাদের চমৎকার ব্যবসায়িক প্ল্যান। প্রথমত আপনি হেলথ ক্রাইসিসটাকে ভালো করতে পারলেন, আমাদের প্রোডাক্ট দিকে তাকে সাপোর্ট দিতে পারলেন, আমাদের প্রোডাক্ট দিয়ে তাকে সে সাপোর্টটা দিতে পারলেন। দ্বিতীয়ত তাকে যে সাপোর্ট আপনি দিতে পারলেন সেটা হচ্ছে অর্থনৈতিক ক্রাইসিসটাকে দূর করার জন্য। আপনি একটা মানুষকে এখন কি করে, যে জায়গায় তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমাদের চাঁদপুরে হকার্স মার্কেট, ভাই যে দোকানে আগে 5 জন কর্মচারী ছিল, এখন সেই দোকানে 2 জন কর্মচারী, 3 জন বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগে যে দোকানে 2 জন কর্মচারী ছিল, এখন সেখানে মালিক নিজে বসেন, কর্মচারী বাদ, তার কর্মচারী বেতন দিতে পারছে না। তাহলে এই যে কর্মচারীদেরকে বাদ দেওয়া হলো, তারা কি করবে? যারা গার্মেন্টস থেকে বাদ পড়লো তারা কি করবে? যারা ফ্যাক্টরি থেকে বাদ গেল তারা কি করবে? যারা ব্যাংক থেকে চাকরি থেকে বাদ গেল তারা কি করবে? শিক্ষকরা কি করবে? আমি অবাক হয়ে গেছি, গত 10 দিন আগে দেখলাম এক অ্যাডভোকেট ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করে। আপনারা দেখেছেন কিনা জানি না, একজন অ্যাডভোকেট ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করছে। কারণ কি? কোর্টে তার কোনো কাজ নাই, তার সংসার তো পরিচালনা করতে হবে, এই জন্য সে কাঁচা তরকারি বিক্রি করা শুরু করেছে। মাস্টার্স পাস করা ছেলে কাঁচা তরকারি বিক্রি করছে, মাছ বিক্রি করছে, ফল বিক্রি করছে। উপায় নেই, মানুষ এখন করবে কি? মানুষ এখন মাস্ক বিক্রি করে ব্যবসা নামেছে, রাস্তায় হেঁটে হেঁটে মাস্ক বিক্রি করতেছে। তার মানে মানসিক ক্ষতি থেকে বের হয়ে আসার জন্য বিভিন্ন ভাবে মানুষ কিন্তু এখন ক্ষতিগ্রস্ত, সেখান থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন ভাবে করছে। মানে এই যে মানুষের একটা টেনশন আছে ইনকামের জন্য, আপনি তাকে এখানে ক্লিয়ারলি সেটাকে বুঝিয়ে বসান এবং এখান থেকে ভালো একটা ইনকামের ব্যবস্থা আছে সেই জিনিসটাকে উপস্থাপিত করেন, তাহলে আশা করছি আলহামদুলিল্লাহ তারা সেখান থেকে চমৎকার ইনকামের সুযোগটা কিন্তু পাবে। এই হলো আমার মোটামুটি একটা আলাপ আমি আপনার সাথে আজকে করলাম, যে শুরু থেকে একটু চিন্তা করে দেখেন প্রথমত টিএনস কি জিনিস, এটা আসেন আমরা আবার রিভিউ করি। প্রথম আলাপ করেছিলাম হোয়াট ইজ টিএনস, টিএনস কি জিনিস, মনে আছে তো সবার টিএনস কি জিনিস? ব্রেনের মধ্যে সেট করে ফেলেন, কাগজ কলম দেখার প্রয়োজন নাই, ব্রেনের মধ্যে সেট করেন যে কি কি আলাপ করেছিলাম, টিএনসটা কি, কতটা দেশে কাজ করছে, কি কি নিয়ে কাজ করছে, কতগুলি কোম্পানি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তারপরে আলাপ করেছিলাম ওয়াই টিএনস, কেন টিএনস করবো, টিএনস কেন করবো, মনে আছে তো? সেট করে ফেলেন ব্রেনের মধ্যে, কেন টিএনস করবো? কারণ টিএনস করবো অল্প দিয়ে শুরু করা যায়, রিটার্ন আসে খুব বেশি, যেখানে কোনো রিস্ক নাই, পূর্ব অভিজ্ঞতা দরকার নাই, বিশ্বব্যাপী কাজটা করতে পারবো, এখানে সম্মান আছে, এখানে স্বপ্নগুলিকে বাস্তবায়ন করা যায় এবং ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারে আমি কাজগুলি করতে পারবো। তারপরে আলাপ করলাম কোন মডেলগুলির মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারবো, কোন সিস্টেমে কাজ করব। আলাপ করলাম ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, আলাপ করলাম ওয়ান টু মেনি
কমিউনিকেশন হোম মাধ্যমে আলাপ করলাম 1 to লার্জ স্কেল নিয়ে কমিউনিকেশন। তার মানে বড় বড় আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলি হয় সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা চমৎকারভাবে কাজগুলি পরিচালনা করতে পারি। মোটামুটি এই বেসিক ধারণাটা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের প্রয়োজন। আর এটাকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যবসাকে খুব চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আসেন শেষ করছি আপনাদের সাথে একটা কথা বলে, বর্তমানে আমাদের যে প্রমোশনটা চলছে একেবারে প্রত্যেকের জন্য যে প্রমোশনটা চলতেছে এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। দেখেন যেখান থেকে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন দোকান ব্যবসা থেকে মানুষকে ছাঁটাই করা হচ্ছে, সেখানে কোম্পানি, আমাদের টিএনস কোম্পানি নতুন করে প্রমোশন দিচ্ছে কি করে আপনি এখান থেকে এক্সট্রা বেনিফিট পেতে পারেন। তার মানে আজকে যারা এখানে নতুন ডিস্ট্রিবিউটর আছেন, আপনারা যারা এখানে নতুন ডিস্ট্রিবিউটর আছেন, আপনাদের র্যাঙ্ক যাদের 4 স্টার হয়ে গেছে, 5 স্টার হয়ে গেছে, আপনাদের চমৎকার অফার কোম্পানি ছেড়েছে 3 মাসের জন্য। অলরেডি 1 মাস প্রায় শেষ হওয়ার পথে, জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, আর 2 মাস বাকি আছে, আগস্ট এবং সেপ্টেম্বর। কি অফার একটু ভালো করে খেয়াল করে দেখেন। আপনি একজন 4 স্টার ডিস্ট্রিবিউটর, আপনি যদি আপনার এই মাসে মিনিমাম 2 জন ব্যক্তিকে 4 স্টার হিসেবে জয়েন করাতে পারেন। এতক্ষণ আলাপ করেছি কি করে জয়েন করাবেন, কাদেরকে করাবেন, আর এখন আলাপ করব জয়েন করালে আপনি কি পাবেন। তার মানে আপনি যদি 2 জন ব্যক্তিকে 4 স্টার জয়েন করাতে পারেন, 2টা ব্রোঞ্জ কার্ড জয়েন করাতে পারেন, তাহলে আপনি সেখান থেকে যদি আপনি ব্রোঞ্জ মেম্বার থাকেন তাহলে তো আপনি মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনি ডিরেক্ট কমিশন, আপনি ম্যাচিং বোনাস পাচ্ছেন, আপনি যা যা বোনাস পাওয়ার সবকিছু বোনাস পাবেন। অতিরিক্ত বোনাসের পরে কোম্পানি বলছে যদি তুমি 2 জনকে জয়েন করাও 4 স্টার, তাহলে তোমাকে কোম্পানি এই মাসে সর্বোচ্চ 1640 টাকা কমিশন দিবে 2 জনের জন্য। যদি 3টা 4 স্টার আমি জয়েন করতে পারি ডিরেক্ট, তাহলে আমাকে কমিশন এক্সট্রা বোনাস দিবে 2460 টাকা। যদি আমি 4টা 4 স্টার জয়েন করতে পারি তাহলে আমাকে কোম্পানি এক্সট্রা বোনাস দেবে 3280 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই যে আমাকে 1640 টাকা, 2460 টাকা, 3280 টাকা দেওয়া হবে, এটা কারো কমিশন থেকে মাইনাস করে দেওয়া হবে না। প্রত্যেকের কমিশন কমিশনের জায়গায় থাকবে, লিডারদের কমিশন কমিশনের জায়গায় থাকবে। কোম্পানি নিজের পকেট থেকে এই টাকাটা কাস্টমারকে দিচ্ছে, আমাদের ডিস্ট্রিবিউটরকে দিচ্ছে। এই সূচনা লগ্নে যে যেখানে কিনা করোনার প্রভাবে মানুষ খুব ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে আছে, তখন কোম্পানি আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভাই একটু খেয়াল করেন, যেখানে বিভিন্ন কোম্পানি বেতন কমিয়ে দিয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানি তার কমিশন কেটে দিয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানি তার বোনাস কেটে দিয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানি তার লভ্যাংশ মাইনাস করে দিয়েছে, যেখানে বিভিন্ন ব্যাংক তার স্কিমগুলিকে কমিয়ে দিয়েছে, সেখানে টিএনস কোম্পানি তার কমিশন তো কমাই নাই, কমিশন যা রেখেছে তাই রেখেছে, উল্টো আপনাকে পকেট খরচ দিচ্ছে, উল্টো আপনার পকেটে এক্সট্রা টাকা ঢুকিয়ে দিতেছে। এটার নাম হচ্ছে টিএনস কোম্পানি। আর আমরা সেই কোম্পানির ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে আমরা গর্ববোধ করছি। তো কাজটা ভালো করে বুঝে নেন। আপনি এক মাসে সর্বোচ্চ 4 জন ব্যক্তিকে জয়েন করার মাধ্যমে আপনি এই বেনিফিটটা পেতে পারেন। আপনি 5 জন, 6 জন, 10 জনকে ডিরেক্ট জয়েন করতে পারবেন। আপনি যত বেশি জয়েন করবেন তত বেশি কমিশন পাবেন, কিন্তু আপনি গিফটটা পাবেন সর্বোচ্চ 4টা জয়েনিং দিয়ে। আবার পরের মাসে সর্বোচ্চ 4টা জয়েনিং দিয়ে গিফটটা পাবেন। আবার ঠিক তৃতীয় মাসে সর্বোচ্চ 4টা জয়েনিং দিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনি এই গিফটটা পেতে পারেন। এই চমৎকার অফার, চমৎকার সুযোগটা কিন্তু আপনি কিন্তু পেতে পারেন। এজন্য আমি বলবো যে আমাদের চমৎকার টিএনসি যে কার্যক্রম দিয়েছে আমাদের হাতে, আমরা যেটাকে মেনটেন করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের টিমকে বড় করতে পারবো। এখন কিন্তু ভাই আর কেউ ঘরে বসে নেই, এখন চারদিকে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করছে। এজন্য আমাদের ডিস্ট্রিবিউটর যারা আছেন, আমি বলতেছি আপনারা ফিল্ডে নেমে যান, ফিল্ডে ছড়িয়ে পড়েন, অন্তত সামাজিক দূরত্বগুলিকে বজায় রেখে ফিল্ডে কাজ করেন, এবং টিম ওয়াইজ আপনারা এরকম অনলাইনে যে কাজগুলো আছে সেগুলি করেন, অনলাইনে যে সেমিনারগুলো আছে সেগুলি করেন। যেমন আমাদের আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, পরশুদিন হচ্ছে শুক্রবার। শুক্রবারে আমার একটা সেমিনার আছে ইনশাআল্লাহ তাআলা, ওপিপি আছে। আশা করি সেদিন আপনাদের, পরশুদিন আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা নতুন নতুন গেস্টকে ইনভাইট করে পরশুদিন বসেন। কালকে বুধবার, পরশুদিন হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। এই শুক্রবার ঠিক 11টায় আপনারা নতুন, আজকে এখানে যারা আছেন আমাদের, বিশেষ করে যতগুলি প্রায় জুমে আছেন, ফেসবুক লাইভে আছেন, আশা করছি এখানে যতজন ডিস্ট্রিবিউটর আছেন প্রত্যেকে পরশুদিন অন্তত 1 জন, 2 জন, 3 জন গেস্ট নিয়ে পরশুদিনের ওপিপিতে বসেন। আশা করছি পরশুদিনের সেমিনারটা নতুন যে কেউই দেখবে তার ভিতরে একটু হলো কাজ করার আগ্রহ জন্ম নিবে। আর ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলিকে আপনি ভালো করে কাউন্সিলে জয়েন করতে পারবেন। এজন্য আমার বিশ্বাস যে পরশুদিন আপনারা প্রত্যেকে 2 জন 3 জন গেস্ট নিয়ে ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রামটাতে বসবেন। আশা করছি এখানে তার সকল কিছুর চাহিদা, তার শারীরিক চাহিদা এবং তার যেই অর্থনৈতিক চাহিদা, আলহামদুলিল্লাহ এগুলির পথ সে এখান থেকে পাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা এখানে ডিস্ট্রিবিউটর আছেন, আজকে যা শুনলেন এগুলি কাজে অ্যাপ্লাই করেন, এই প্রমোশন অনুযায়ী কাজ করে যান, নতুন করে ইনভাইট করেন, ঘর থেকে বের হন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার অবস্থা দেখে আরো 10 জন লোক আপনার দিকে ঝাঁপিয়ে পড়ে এসে আপনার দিকে কাজ করতে চাইবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকে সারাদিন পুরো সময়টা আমার সাথে আপনারা মনোযোগী ছিলেন এবং যা দেখেছেন, যা শুনেছেন, যা লিখেছেন
তা আবার এই ট্রেনিং এর পরে আবার রিভিউ করবেন, আবার একটু প্র্যাকটিস করবেন, লিডারদের সাথে কথা বলবেন। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই এখান থেকে উপকৃত হবেন এবং সবসময় এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বেটার টেন্স, বেটার লাইফ।